মান হাব্বাব সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রাসূলের সুন্নতকে এই বডির মধ্যে ধারণ করবে, যার মাথায় টুপি থাকবে, যার মুখে সুন্নতি লিবাস থাকবে, সুন্নতি পোশাক থাকবে, জুব্বা পাঞ্জাবি থাকবে, যার মুখে সুন্নতি লেবাস থাকবে, সেটাই হলো নবীর দলের প্রতীক। নবীর দলের প্রতীকের নাম, আল্লাহর দলের প্রতীকের নাম হলো সুন্নাহ। দাড়ি নাই, কিছু নাই, ও হিন্দু না মুসলিম বুঝা বড় দায়, ঠিক কিনা? তাহলে তিনটা পাইলেন। এখন আসেন, ওয়ার্ডে প্রত্যেক দলের অফিস আছে না নাই? থানায় আছে না নাই? পৌরসভায় আছে না নাই? জেলায় আছে না নাই? কেন্দ্রে আছে না নাই? আছে। তাহলে অফিস ছাড়া কি কর্মসূচি বাস্তবায়ন, মিছিল মিটিং করা সম্ভব? আল্লাহর দলের অফিসের নাম। এই যে একজন বলেছে মসজিদ, মসজিদ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আল্লাহর ঘর মসজিদ আবাদকারী কারা হবে? এইবার আজকে মসজিদের ধরা পড়বেন আপনারা। হ্যাঁ, মসজিদ আবাদকারী কারা? মুসল্লি, যার ভিতরে এক নাম্বার মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এখানে আলেম যারা আছে, সূরা আত-তাওবার 18 নম্বর আয়াত। এক নম্বরে ইমানদার হতে হবে, দুই নম্বরে আখিরাতে বিশ্বাস। যারা ভোট চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, তারাই বর্তমান হলে মসজিদের সভাপতি থেকে থাকে। সুদখোর ঘুষখোরকে সভাপতি বলে। মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতাও না। মসজিদ কারো বাবার নয়, মসজিদ আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। তাহলে অফিসের নাম কি? মসজিদ। পাইছেন? একটা দল করতে গেলে কি কি লাগে, আল্লাহ দলের কথা বলছে, সেটার উদাহরণ দিলাম। এখন আসেন, এইবার দলের সাংগঠনিক সংবিধান আছে না নাই? প্রত্যেকটি দলের গঠনতন্ত্র আছে না নাই? হ্যাঁ, গঠনতন্ত্র হতে হবে। সকল কার্যক্রম আল্লাহ রসুলের কর্ম পদ্ধতিতে সন্তুষ্ট অর্জন করার জন্য সকল কার্যক্রমই হলে প্রযোজ্য। এর বাহিরে আল্লাহ রসুলের বিপরীতে যদি কোনো কার্যক্রম হয়, তাহলে ওটা আল্লাহর দলের কর্মী হতে পারে না, আল্লাহর দলের দল হতে পারে। এই দলের সংবিধান হল তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতির সংবিধানের নাম হল আল কোরআন, আল ফুরকান, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম। আমার দলের সংবিধানের নাম হলো আল ফুরকান। তাহলে এই সংবিধান হলো আল্লাহর দলের সংবিধান। তাহলে আপনি কোন সংবিধান মানেন? সেকুলারিজম, আব্রাহাম লিঙ্কন, জর্জ বুশ বাইডেন, ট্রাম্পের সংবিধান মানেন, হাসিনার সংবিধান মানেন? আপনি আল্লাহর দল করতে পারেন না, আল্লাহর দলের কর্মী হতে পারেন না। আপনি বাতিলের সংবিধান মানে। সংবিধান পাইছেন, গঠনতন্ত্র পাইছেন। এখন আসেন, এই দল যারা করবে, সেই দলের সকল বিচার কার্যক্রম কেমন হবে সে কথাও আমার আল্লাহ বলেছেন। সংবিধানের বাইরে কিছু করা যাবে। আর এরা আসলে সংবিধান পরিবর্তন করে বাপ দাদার নামে, পরিবারের নামে সংবিধান বানানো, সব গেছে, নিরূপ বাতিল করে দিয়েছে। الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার উপরে সংবিধান
নাজিলকৃত সংবিধান দিয়া আপনি বিচার ফয়সালা করবেন এবং ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার নাজিলকৃত সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র বিচার সবকিছু চলবে। কোনো বাতিলের বানানো মত দিয়ে সমাজ রাষ্ট্র চলতে পারে না। সূরা নিসার 105 নম্বর আয়াত। সেই সংবিধান মুসলমান দলের সংবিধান। এই সংবিধান কি করবে? এর বাহিরে যারা চলে, এই সংবিধান গঠনতন্ত্র যারা মানে না, আমার আল্লাহ বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনার উপরে কিতাব এই জন্য নাযিল করলাম যে মানুষগুলি আমি আল্লাহর আইন মানে না, আমার সংবিধান যারা মানে না, যারা গাছ পূজা মাছ পূজা দেবদেবীর পূজা করে, ওই মানুষগুলা হলো জুলুমাত, অন্ধকার জগতের ভিতরে রয়েছে। আমার এই সংবিধানের দাওয়াত দিয়ে আলোর দিকে টেনে বের করে আনতে পারেন, এই জন্য আপনার প্রতি এই সংবিধান নাযিল করে দিলাম। সুবহানাল্লাহ। এই সেই সংবিধান। আবার ওরা যদি মনে করে যারা মানে, আবার সংবিধান যারা মানে মানলেও হবে না, আল্লাহ সে কথা বলতেছে। আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাকরসার নামে সূরা আল-কাবুত নাযিল করেছেন। হে মানুষ, তুমি কি মনে করেছ ঈমান আনলে ছেড়ে দেওয়া হবে? না না না, ঈমান আনলে ছেড়ে দেওয়া হবে না। আমি আল্লাহ আমার দলের নির্ভেজাল কর্মীদেরকে আমি বাছাই করব, পরীক্ষা করব। কেমন পরীক্ষা করব সে কথাও বললেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দলের কর্মী যারা হবে আমি আল্লাহ তাদেরকে কিছু ভয় দিব, তাদের ক্ষুধা দিয়ে পরীক্ষা করব এবং তাদের জানমালের ক্ষতি করব। এর ভিতরে এই দলের কর্মী যারা হবে তারা যখন ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদের জন্যই জান্নাত রেখে দিয়েছি। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটাই দলের সংবিধান। এটা হলো সেই সংবিধান যে সংবিধান গায়ে দিব। কেউ যদি জীবন পরিচালনা করে এই দিকে প্রত্যাবর্তন হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সঠিক পথে এসে যায়, এই দলের কর্মী হয়ে যায়, এই দলের সহযোগী হয়ে যায়, এই দল যারা করে তাদের সাথী হয়ে যায়। আমি আল্লাহকে ওয়াদা দিলাম, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমার ওয়াদা উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। আপনারা বলেন দল শুধু দুনিয়ায় না, আজকে প্রমাণ নিয়ে যাবেন, আলোচনা বেশি হয় হোক। দল কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে এবং জান্নাত জাহান্নামে যাওয়ার পরও দল থাকবে। আজকে সে বৈশিষ্ট্য নেবেন দুইটা দলের। ও আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওয়ালতাকুম মিনকুম উম্মাত, এই দলের এবার নেতা কেমন হবে? আমরা তো অনেক নেতা দেখলাম এই জমিনে, 16 বছর দেখলাম ভোট চুরি করলো জনগণকে, তারা অত্যাচার জুলুম করলো, আয়না ঘর তৈরি করলো, তারা রাতের অন্ধকারে সিল মেরে তাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করলো এবং দেশের টাকা বিদেশে পাচার করলো। কত প্রধানমন্ত্রী, কত নেতা আমাদের এই জিন্দিগিতে হায়াতেতে দেখলাম। এখন আসেন যারা আল্লাহর দলের নেতা হবে, যারা হবে তাদের চরিত্রটা কেমন হবে শুনে যা। চরিত্রবান নেতা কারা? আমার নবীজি কেমন
কেমন নেতা ছিলেন একটু শুনে দেন। ইন্নাকা লাখুলুকিল আযীম, আমার নবীজির চরিত্র ফুলের মতো পবিত্র। আমার নবীজি কেমন নেতা ছিলেন, আল্লাহ যারা এই দলের কেন্দ্রীয় নেতা বানালেন, পৃথিবীর জমিনে নেতা বানালেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ যে নেতাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, সেই নেতা কেমন হবে একবার দেখে যান। এমন নেতার অনুসরণ যারা করেন, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর পরে যিনি কেন্দ্রীয়, যিনি প্রতিষ্ঠাতা আল্লাহ, তারপরে হলেন সভাপতি রসুল। এই রসুলকে আনুগত্য করবি। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এবং রসুল চলে যাবার পরে যারা নায়েবে রসুল হবে আলেমেরা, উলিল আমরি মিনকুম, তাদের যারা আনুগত্য করবে, এই দলের নেতা তারা মেনে নিবে। তাদের চরিত্র কেমন হবে শুনে যান। আল্লাহ নবীজি কেমন চরিত্রবান নেতা। আমরা নিজেরাই পকেট পুরেছি, জনগণের টাকা মেরে দিয়েছি, কিন্তু আমার নবীজি জনগণকে বলেন নাই। রাষ্ট্রপতি কেমন ছিলেন একবার শুনে যান, নেতা কেমন ছিল। মসজিদ নববী তারা আমার নবী বসে আছেন, চিন্তা করতেছেন, মাথাটা নিচ করে বসে আছে। এমন সময় হযরত সালমান ফারসি আমার নবীর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি নবীজির মনটা আজকে এত কেন খারাপ দেখা যায় নেতা, আপনি বলেন না। আল্লাহর নবীজি বলেন, সালমান ফারসি কাফের বেঈমানগুলির যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আমাদের মদিনার রাষ্ট্র তারা কেড়ে নিতে চায়। তারা যুদ্ধ ঘোষণা দেয়, সবে মাত্র 3000 সাহাবী কেবল কালেমা পড়েছে। তাদের কোনো ট্রেনিং না, তাদের কোনো প্রশিক্ষণ নাই। কেমনে আমি 1 লক্ষ সৈন্যের সঙ্গে লড়াই করে জিতব? আমার নবীর মনটা বড় খারাপ। আমার আল্লাহর পথে যারা থাকবে কোনো টেনশন থাকবে না। কারণ আমার আল্লাহ বলে দেয়, আমার নবীর আনুগত্য যারা করে, নবীকে যারা মেনে নেয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যারা নবীর বিচার নবীর উপরে যতক্ষণ পর্যন্ত অর্পণ না করবে, তারা মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুমিন হবে না যতক্ষণ আমার নবীর জানমাল, স্ত্রী, সন্তানের জীবনের চাইতে আমার নবীর নেতা বলে তারা না মেনে নিবে। আল্লাহ নবী বসে সালমান ফারসি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি সালমান ফারসি যদি আপনার একটা পরামর্শ নিয়ে আপনি গ্রহণ করবেন কিনা? আমার নবীজি ডেকে বলেন, সালমান ফারসি তুমি কি বলতে চাও বলো না। এমন সময় নবীজি যখন বললেন, দেখেন নেতা যেমন চরিত্রবান, কর্মী তেমন হয়। নেতা যদি সৎ হয়, কর্মী সৎ হবে। নেতা যদি চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, তাহলে ওই নেতার কর্মীও কিন্তু একই পর্যায়ে চলবে। সালমান ফারসি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সালমান ফারসি আপনার পরামর্শ নেই। এই মদিনার চারপাশ দিয়ে 40 গজ লম্বা করে 10 হাত চওড়া করে যদি খনন করা হয়, ওই কাফের বেঈমানগুলি যখন তীর ধনুক নিয়ে তাদের বাহিনী নিয়ে মদিনার রাস্তা আক্রমণ করতে আসবে, ওই গর্তের মধ্যে পড়ে যাবে। আর আমরা তরবারি দিয়ে দিই, ওই কাফেরদের জমিন থেকে বিদায় করে দিব। আল্লাহর নবী কি বলে, সালমান ফারসি যাও না, জলদি করে কাজ শুরু করা দাও। আমার নবীজি নিজেও কোদাল ধরলেন, তিনি মাটি কেটে কেটে আরেক সাহাবীর মাথায় আমার নবীজি তুলে দেন। আহারে কেমন নবী,
কেমন দয়াবান নবী দেখে যান নেতা কারে বলেন। এমন নেতা যিনি ময়দানে কাজ করার, নেতার নেতৃত্বে কাজ করার। সাহাবীরা, আমাদের দেশের নেতারা দেখবেন যখন কোনো কিছু উদ্বোধন করে একটা কুদাল ধরে না, একটা কুন্নি ধরে বলে ঢালাই করতেছেন নেতা। পেপার পত্রিকা টেলিভিশনের চ্যানেলে দেখা হয় নেতা সব কাজ করেছে। কিছুদিন পূর্বে গত বছর দেখলাম নেতা নাকি মাঠে গিয়ে 1 বিঘা ধান কেটে দিয়েছে, খালি কাশিটা ধরেছে, ধানের গোছা হাতে করে ছবি দিল, নেতা জনগণের কৃষকের ধান কাটি দিয়েছে। কত বড় মিথ্যাবাদী! এইসব নেতার পিছনে যারাই ঘুরেছে তারাই আজ ধরা খাইছে। মাটি কেটে আরেকজন সাহাবীর মাথায় যখন তুলে দাও, দূর থেকে সাল, এমন সময় দূর থেকে হযরত জাবের আমার নবীকে লক্ষ্য করলেন। দেখা যায় আমার নবীজি পেটের মধ্যে নেকড়া দিয়ে 3টা কি যেন বান্দা দেখা যায়। হযরত জাবের আমার নবীজির কাছে চলে গেলেন, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বেয়াদবি না নেন নবী গো, আমি জাবের একটা কথা বলতে চাও। আমার নবীজি ডেকে বলে, জাবের রে, তুমি কি বলতে চাও বলো না। এমন সময় জাবের ডেকে বলে, নবীজি, আমি যাবেন লক্ষ্য করলাম আপনার পেটের মধ্যে নেকড়া দিয়ে 3টা কি যেন বান্দা দেখা যাও। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ডাক দিল জাবেরকে, ডেকে বলেন, জাবের, 3 দিন ধরে তোমার নবীর বাড়িতে চুলা জ্বালালেন জাবের, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। একদিকে ইসলামী রাষ্ট্রের জন্য ময়দানে কাজ করতে হবে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে যাবে, এই জন্য নেকড়া দিয়ে 3টা পাথর বেঁধে রেখেছি ক্ষুধার যন্ত্রণাটাকে ভোলার জন্য। হযরত জাবের নবীর কাছে ছুটলে বাড়িতে চলে গেলেন। বিবির দিকে মানে, বিবির বাড়িতে কোনো খাদ্য খাবার আছে নাকি? বলল, বাড়িতে কোনো খাবার না, শুধু 1 কেজি জবের আটা আর ছোট একটা বকরির বাচ্চার গোশ আছে, বকরির বাচ্চা আছে। ইবনে কাসির বর্ণনা করে যায় আল বিদায় ওয়ান নিহায়ার ভিতরে। এমন সময় হযরত জাবের বললেন, তুমি রুটি বানাও, আটাগুলি পিষে, আর আমি বকরির বাচ্চাটা জবাই করে দিয়ে গেলাম, তুমি খাবার রেডি করো। স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী গো, কোনদিন এত বড় আয়োজন আমাদের বাড়িতে হয় না, আপনি কেন আজকে এত বড় আয়োজন করেন? কারই দাওয়াত দিবেন? ডেকে বলে, বিবি রে, এমন একজন মানুষ রে দাওয়াত দিব যিনি শুধু দুনিয়ার নেতা নয় রে, আখিরাতের নেতা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার নবীজি দুনিয়া আখিরাতের নেতা, সেই নবীরে আজকে আমার বাড়িতে দাওয়াত দিব রে বিবি। জাবের চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত। আমার নবীজি গ্রহণ করে এবার রান্না হয়ে গেল। আল্লাহর নবীজি যখন সাহাবীর বাড়ির দিকে কাজ বন্ধ করে রওনা, আমার নবীজি কিতাব লেখে 1 পা সামনে যায় নবীজি, আর 1 পা পিছনে আসে। আমারে দাওয়াত দিছে না খাওয়া, আমি নবীজি 3 দিন, কিন্তু করে না জানি আমি নবীর মতোই সাহাবীদের ভিতরে ক্ষুধার্ত কে আছে। আল্লাহর নবীজি বলে, ও সাহাবীরা, তোমরা কাজগুলি বন্ধ করে না, আজকে আমি সব জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। আমার নবীজি 3000 সাহাবী নিয়ে জাবের উঠানের মধ্যে দাঁড়ালেন। জাবের চমকে উঠলেন, কেমনে 1 কেজি জবের আটার রুটি, মাত্র 9টা রুটি হয়েছে, আর একটা ছোট বকরির বাচ্চার গোশ, কেমনে আমি মেহমানদারি করব? দেখেন নেতা কারে বলে রে? আল্লাহর দ্বীনের কর্মী যারা হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কাজ করে, ওই নেতার অবশ্যই আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহর প্রতি, আল্লাহ তার প্রতি দয়া নাজিল করে দেন। আল্লাহর নবী জাবেরকে ডেকে বলে, জাবের, খাবারের পাত্রগুলো একটা কাপড় দিয়ে
সবাই কাতার বন্দী হয়ে বসে যাও। আমার নবীজি খাবারের ভিতরে বিসমিল্লাহ বলে হাত দিলেন। বিসমিল্লাহর বরকত সবার ভিতরে আসবে না, যারা প্রকৃত ঈমানদার কেবল তারাই বিসমিল্লাহ বললে আল্লাহ সবকিছু বরকত দিয়ে ভরপুর করে দেয়। আমার নবীজি প্রতিটা সাহাবীর প্লেটে 1 চামচ গোশত 3টা করে রুটি যখন দিয়ে দিলেন, সব সাহাবীরা পেট ভরে খেলেন। খাবার পরে আমার নবীজি ডেকে বলে, যাবে খাবারের পাত্রের কাপড়টা উঠায় দাও। যখন জাবের উঠালেন, দেখতে পেলেন যেমন গোশত তেমনই রয়েছে, 1 কেজি জবের আটার রুটি তেমনই রয়েছে। আল্লাহ নবী ডেকে বলে, যাবে এই মদিনার ঘরে না জানি আমাদের মতো না খাওয়া আছে, অবশিষ্ট খাবারগুলি সব মদিনার ঘরে ঘরে বিল করে দাও। সুবহানাল্লাহ। এমন নেতার পিছনে যারা ঘরে রে, আজকে তাদেরকে রাজাকার বলা হয়, তাদের যুদ্ধাপরাধী বলা হয়, তাদের স্বাধীনতা বিরোধী বলা হয়। এমন নেতার পিছনে যারা ঘুরবে তাদের পরীক্ষা দেওয়া লাগবে, দল করলে পরীক্ষা দেওয়া লাগবে। আর যারা চুরি ডাকাতি করে, বদমাইশি করে, জনগণের মাঠ দখল করে, ঘাট দখল করে, পুকুর দখল করে, জনগণের সব বাজার ঘাট দখল করে নেয়, এরা কখনোই আল্লাহর দলের আল্লাহর বান্দা হতে পারে না, রাসূলের উম্মত হতে পারে না। খাবারে বরকত আছে, কি জন্য আছে? সৎ হতে হবে, চরিত্রবান হতে হবে, চুরি করলে হবে না। কার পিছনে ঘরে? নবীর সঙ্গে যত সাহাবা ছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলে আল্লাহ সরাসরি দোয়া কবুল করেন। ইতিহাস 300 সাহাবীর জীবনী আমার মুখস্থ আছে। আব্দুল্লাহ বিন হুযাফার জীবনী পড়ে দেখেন, আল্লাহর দল করার কারণে, নবীকে নেতা মানার কারণে। আমার আপনার উদ্দেশ্য কি? কার উদ্দেশ্যে কাজ করেন? কথা কই না কেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমি লক্ষ্য উদ্দেশ্যের 2টা হাদিস বলেছি। এখানে যারা বায়াতের কর্মী আছেন তারা বুঝতে পারছে, যারা কর্মী হয়েছে বা বায়াত হন নাই তারাও বুঝতে পেরেছে। 2টা হাদিস বলেছি। আমার আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টি অর্জন, ঠিক কিনা? কি জন্য সন্তুষ্টি আছে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে দেখার পরে বললেন রব, ডুবে যায় তিনি বললেন রব হতে পারে না। চন্দ্র দেখলেন, নক্ষত্র দেখলেন, বললেন এটা আমার রব হতে পারে না। তিনি একদিকে মুখ ঘোরায় তিনি দোয়া করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। লক্ষ্য উদ্দেশ্য হলো আমি একমুখী হয়ে গেলাম, সেই দিকে মুখ ঘোরালাম যিনি আসমান জমিনের মালিক, যিনি আমার রব, যিনি গোটা সৃষ্টি জগতের মালিক। আমি সেই দিকে মুখ ঘোরালাম, কোন কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হলাম না। আমি আপনার নামাজে সাক্ষী দেই না? আচ্ছা, আমি যে আয়াতটা বললাম সূরা আনামের ৭৯ নম্বর আয়াত, জায় নামাজের কোন দোয়া আছে? কথা কয় না কে? আছে? কে বলছে জায় নামাজের কোন দোয়া নেই? এই আয়াত যারা পড়ি বলে জায় নামাজের দোয়া, ইমাম সাহেব তাকবীর উলা ধরেছে আর আপনি যাই দোয়া করেন, এগুলো সব বানানো আলেমদের। আল্লাহু আকবার দি তাকবীর উলা ধরবে ইমামকে। ইমাম এক সিজদা হয়ে গেছে, আর এক সিজদায় আছে, আপনি যে কাতারে দাঁড়া থাকেন উঠবে, আপনার নামাজ হবে না। আমি ইমদাদ হোসেন বলে গেলাম, কারণ আমি আলিয়ার থেকে আবার দাওরায় হরেক করেছি কামেরে পড়ে। সুতরাং যারা ইমামকে অবমাননা করবে, মসজিদে ইমাম নামাজে দাঁড়িয়ে গেছে, সিজদায় চলে গেছে, আপনি দাঁড়ায় থাকেন, এরা কাজ মার উঠুক তারপরে, তাহলে আপনার নামাজ হবে না, হবে না। কারণ আপনি ইমামের আনুগত্য করেন না, কারণ ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা, আপনি তাকে মানেন নাই, অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন। এক সিজদা পেয়েছেন, ধরেন ডাইরেক্ট সিজদায় যাবেন, যখন ডানে সালাম ফিরাবে উঠবেন না। যদি ইমাম ভুল করে আপনি জানেন না, সহজ সেজদা থাকতে পারে, বামে সালাম ফিরালে বুঝবেন ইমাম নামাজ শেষ করতেছে, উঠে দাঁড়িয়ে সানা পড়বেন। সানা পড়ার পরে আপনি ফাতিহা বিসমিল্লাহ সব ফাতিহা পড়ে অন্য সূরা মিলাতে পারেন।
মসজিদের অনেক মাসলা বলবে। এখন বলেন নেতা কেমন দেখেছেন তো? নেতা এমন নেতার পিছনে যারা ঘুরবে তাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। আপনারা সাক্ষী দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন কুল আমরের সিগা, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। আপনার আগে মৃত্যু, তারপরে হায়াত, এর মাঝে আপনাকে ইহসানের ধৈর্যের সঙ্গে আমল করতে হবে। আল্লাহ বলে দিলেন আমার নামাজ, আমার হায়াত, আমার মওত সব প্রতিপালক, গোটা বিশ্ব জগতের মালিক। আলামিন শব্দ আলম শব্দ থেকে এসেছে, গোটা জগতের মালিক যিনি, আমি সেই আল্লাহর জন্য করলাম। তার মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, মওত। ঠিক কিনা বলেন না মসজিদে? আচ্ছা, হজ করেছেন এখানে কারা কারা? হাজি আছেন কারা? একটু হাত তুলবেন। আপনারা হজে গিয়েছিলেন, এখন সত্যি করে বলবেন আরাফার ময়দানে কোন দোয়া পড়েছেন? কোন দোয়া? ইন্নাল হামদান নি'মাতান লাকাল মুলক লা শারীকা লাকা রব্বাইক আল্লাহুম্মা রব্বাইক। এটার অর্থ কি জানেন? আপনারাও জানেন নাকি? হজ করলেন, এটা হলো আল্লাহ তোমার প্রশংসা করলাম আর তোমার সঙ্গে কারো শরীক করলাম না। রব্বাইক, তুমি আমাদের রব, তুমি রব, তুমি আল্লাহ। রব তো সেই হতে পারে যিনি খাদ্য দান করে, রিজিক দেন, যিনি মৃত্যু ঘটায়, যিনি হায়াত দেয়, তিনি সব কিছু করেন। বিপদ মুসিবত হেফাজত করতে পারে, এক সে ছাড়া রব হতে পারে না। ফিরাউনের মতো বললে হবে না, ফিরাউনের মতো বললে হবে না, ফিরাউন নমরুদের মতো বলা যাবে না। এই সাক্ষী যারা দেয়, জেদ্দা এয়ারপোর্ট থেকে বাংলাদেশে জিয়া বিমানবন্দরে নামার পরে সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, ভোটরের সঙ্গে সঙ্গ দেয়, দেশের টাকা চুরি করে তাদের সঙ্গে সঙ্গ দেয়, তার মানে হজ করতে জানে ওই দেশে বেড়াইতে গেছিল। সাক্ষী দিয়ে আসলো আল্লাহ তোমার সঙ্গে শরীক করি না, এই দেশে এসে আলেমের বিরুদ্ধে লাগে মামলাতে, টুপিয়ালা হাজি। আবার আর একটা দোয়া বলি, কবরে নামেন কয়জন ব্যক্তি? মাঝখানে যিনি নামেন একটা দোয়া পড়েন, মুর্দার বুকের উপরে হাত দিয়ে কি বলে বলেন তো? দোয়া তো ভালোই জানেন, অর্থ জানি না। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, এটার অর্থ জানেন? হ্যাঁ, আমার আলোচনার প্রেক্ষাপটে আমি কিন্তু আয়াতের ওয়াজ করতেছি। সারা রাত খালি ওয়াল তাকুম মিনকুম উম্মাত, দলের উপরে ওয়াজ করতে পারবে ইনশাআল্লাহ। আমরা বলি আল্লাহ তোমার নামে, ভালো করে শুনবেন, এটা ইম্পর্টেন্ট, একটি শিক্ষণীয় ঘটনা। এটা আজকে বেরেন্টে নেবেন, বাড়ি যাবেন, ভাববেন এই দোয়াটার মানেটা কি। আপনি কার পিছনে ঘোরেন? কোন দলের নেতার পিছনে ঘোরেন? কোন আলেমের পিছনে ঘোরেন? কোন জালেমের পিছনে ঘোরেন? ভালো করে সাবধান, রেড সিগন্যাল। বিসমিল্লাহ তোমার নামে, ওয়ালা আর মিল্লাত রাসূলের দল, ওয়াল্লাহ তোমার নামে, ওয়াল তাকুম মিনকুম উম্মাত, এই দলের প্রতিষ্ঠাতার নাম কি? আল্লাহ। এই দলের প্রতিষ্ঠাতাকে আর নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ইসলামী দলের কর্মনীতি হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন, রাসূলের আনুগত্য আছে না নাই? তারপরে এবার আসেন মাঝখানের ডাসবে, এখন আসেন এই দল যারা করে, এবার বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, তোমার নামে রাসূলের দলে ছিল, আবার কবরে রেখে গেলাম। সারা জীবন চুরি করেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, জনগণের মাল চুরি করেছে, আয়না ঘরে জীবন, আলেমদের জীবন করে ফাঁসির কাছে নিয়েছে। ও আল্লাহ দলের কর্মী হতে পারে না, ও হলো শয়তানের দলের কর্মী। কেমনে তার নামে দোয়া পড়েন?
যে নামাজ পড়ে না, মসজিদের মাহফিল এই মসজিদে কোনোদিন আসে না, যাকাত দেয় না, হজ করে নাই, কিছুই করে নাই, আল্লাহর কোনো আইন মানে না, কি করে রসুলের দলের নেতা লোক হতে পারে? সম্ভব? সারা জীবন মিথ্যে কথা বলেছে, জনগণকে ধোঁকা দিয়েছে, জমি দখল করেছে, সেই ব্যক্তি মরে গেলে বলছে আর রসুলের দলের কর্মী ছিল। এই কথা নিজামী মুজাহিদের বেলায় প্রযোজ্য হয়, সুবহান মাওলানার বেলায় প্রযোজ্য হয়, আপনার বেলায় হয় না, কারণ তারা মজবুত ইমানের পরীক্ষা দিয়েছে। আর আপনি চুরি করেছেন, রাতের অন্ধকারে সেল ভোট চুরি করে ক্ষমতা দখল করেছিলেন। কি করে তুমি বলো মরে গেলে তো রসুলের দলের? তো রসুলের পন্থে বিপরীত পন্থী ছিল। কথা কি বুঝতে পারছেন? তাহলে আজকে সিদ্ধান্ত নিবেন যে নামাজ পড়ি না মসজিদের মাহফিল, অথচ আমি মরে গেলে আমার রসুলের দলে দেওয়া হবে, তা রসুলের দলের কর্মী কিনা একবার ভাববেন। আর রসুলের আনুগত্য করে যারা চলে, এই কোন দল এইভাবে চলে সেটা আপনি অনুসন্ধান করেন না, তার মানে আপনার কিন্তু জাহান্নামে যেতে হবে। এখন আছেন আমার বন্ধুরা, দল এবার দুনিয়ায় চলে গেল, এবার কবরে চলে গেলেন। কবরে রেখে আসার পরে 40 কদম যে ব্যক্তি আসবে, তার সামনে মাগরিব এবং আসরের সময় উপস্থিত হয়ে যাবে। এবার জিজ্ঞাসা করা হবে, দেখেন 3টা কর্মনীতি আমি বলেছি, ওয়ালতাকুম মিনকুম উম্মাত। এবার বলা হবে ওমা রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা, আপনি দুনিয়ায় দল করেছেন কিনা, এবার আপনার পরীক্ষা হবে, আপনি কোন দলের কর্মী ছিলেন, এবার জিজ্ঞাসা করা হবে। ওমা রব্বুকা, বলো তো এই দলের প্রতিষ্ঠাতাকে, তিনি বলবে লা আদরি, কেন তো আল্লাহর আইন মানে নাই, ঠিক কিনা? এবার বলে ওমা দীনুকা, এই যে দলের মাঝখানে আছে মুনাফিকি বর্জন। ওমা দীনুকা, তুমি পূর্ব দিকে সূর্য পশ্চিমে ডুবে গেছে, ওই দিন মেনেছ, ওই দল কোন দল? দুনিয়ার যারা হলো আব্রাহা লিঙ্কনের দল, শয়তান, ওই দল মেনেছ? কোন দিন মেনেছ? তিনি তো দুনিয়ায় নামাজ পড়ে নাই, মসজিদ বানাইছেন 28 দিন, মসজিদে যায় নাই, জাকাত দেয় নাই, সুদ ঘুষ সব ছিল। ও তো আল্লাহর দলের কর্মী হলে, আল্লাহর দিন যদি ওই দলের হতো, রসুলের দলে থাকতো, তাহলে কিন্তু বলতো মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। আমার ভাইরা, হাদিসে আমি বলেছি জাকাত মানে ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভালো করে মনোযোগ দিয়ে শুনে না, কেবলই তারাই তো ইমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে, যারা আল্লাহকে রব রসুলকে নেতা বলে মেনে নিয়েছে, তারাই কেবল ইমানের স্বাদ গ্রহণ করেছে, তাছাড়া কেউ করতে পারে না। ইমানদার যারা হয়েছে, নিজামী যখন ফাঁসির কাছতে যায়, পরিবার যখন এক জায়গা হলো, তখন একটা বাণী দিয়েছেন, এটা সংগ্রামে সোনার বাংলায় এসেছিল। তিনি বলেছিলেন, চশমাটা খুললে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, প্রথমে একটা কথা আদেশ করার পর হাসি দিলেন একটা, বলছে তোমরা কোনো বিচলিত হও না, আমি হয়তো বাংলাদেশের ইসলামের আইন দেখে যেতে পারবো না, তবে আমার মৃত্যুর পরে, শাহাদতের পরে এই জমিনে বিজয় আসবে, তোমরা এটা সাক্ষী থাকো। আমি নিজে বলে গেলাম, আমার রক্ত এই জমিনে পড়লে এই জমিনে একদিন বিজয় আসবে, হয়তো আমি দেখতে পারবো না, তোমরা দেখে যেতে পারবা। সেদিন আসছে কি আসে না? আমরা বলছিলাম এত নেতা মরে গেল ফাঁসি দিয়ে, জেলখানা, আমাদের বিএমপি ভাই যারা আমাদের সহযোগী, তারা সবাই কত অত্যাচার। আমরা আর মনে হয় এই জালিম আর মনে হয় ক্ষমতা ছাড়ে না। আল্লাহ বলল না, ক্ষমতা ছাড়বে, বিজয় আসবে। আয়াতে বলছে এই সূরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয় না, তোমরা টেনশন করো না, তোমরা যদি মুমিন হয়ে যাও, আমি আল্লাহ অচিরেই তোমাদেরকে বিজয় দিয়া দিব। কথা বলেন ঠিক কিনা? মুমিন যারা হয়েছে, পরীক্ষা যারা দেয়, তাদের বিজয় আল্লাহ দিছে না? যাত্রাবাড়ির দিক থেকে আক্রমণ করলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে বালারের কাবাঘরকে রক্ষা করার জন্য, আব্রাহাল হাত থেকে রক্ষা করার জন্য। এবার উত্তরের দিক থেকে যুবকেরা আবাবিলের মতো রওনা দিলেন, ঝাঁকে ঝাঁকে রওনা দিলেন। ছোট ছোট বাচ্চা যাদের বিবাহ করে নাই, তারা বুক পেতে দেয় আবু সাঈদের মতো, বলে মারবি মার, এক আবু সাঈদ চলে যাবে, এক দফা এক দাবি, জালিম তুই কবে বিদায় নিবি? আর 9 দফা 9 দফা
বানায়, জীবন দিব, জালিম তোরে উৎখাত না করে এই জমিন থেকে পিছু পাও হব না, বাড়িতে আর ফিরে যাব না, প্রয়োজন হলে তোর দাদা শরীরের রক্ত দিয়ে শহীদ হয়ে যাব। মিরপুরের দিক থেকে রওনা দিলেন, গাবতলীর দিক থেকে রওনা দিলেন, আর জালিম টাইমে দিলেন না, তিনি উড়াল দি দাদা বাড়িতে চলে গেলেন। টাইম পাইছে, ওখানে যে আবার কি করছে জান নেই, যে রেল বন্ধ হলো না ওর সাইড, চট্টগ্রামে মারামারি, অমকের আন্দোলন, অমকের আদায়, এগুলা হচ্ছে কারা, ওরা লেলিয়ে দিচ্ছে। কি বলতেছে জানেন? রাম মন্দির করলো, বাবরি মসজিদ ভেঙে, ওই যে ওখানে বসে আছে, ওই দেশে যখন যায় কপালে তিলক দিত, এই দেশে আসলে আবার কোরআন শরীফের ছবি তুলে বলতো আমাদের নেত্রী প্রতিদিন কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদ করে রাষ্ট্র চালায়। এখন দেখা যাচ্ছে নেত্রীর বাসায় ছেলে পেলে ঢুকে করছে, দেখি তো কোরআন পাওয়া যায় কিনা, দেখি তো একটা জায় নামাজ পাওয়া যায় না, কিচ্ছু পাইনি, পাইছে কন্ডম আর হচ্ছে নাউজুবিল্লাহ। কোরআন শরীফ পাওয়া গেছিল, ওখানে যাই বলতেছে राम 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 जी मोदी जी दादाजी का है, बांग्लादेश में युवक हमारे के विताड़ित तो करेगा, आपका तो देश में आता हो हमारे ऊपर के जुर्म कर हामी का वैध प्रधानमंत्री का यूनिस के दखल करेगा। दादाजी मोदी जी आप तो स्वामी जी के है, स्वामी जी संपर्क का है, तो आपके किसी किरीकबाज करे ना क्या? हमारे देश में विदेश में विभिन्न चट्टग्राम के हिंदूদের के लागे दिन, इस्कॉन का लागे दिन आंदोलन करे के प्रधानमंत्री का फिरिए देना। दादाजी मोदी जी राम 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 जी मोदी जी मोदी जी। এই জপতেছে ওই দেশে, যার এই দেশে ঘটনা ঘটছে, বিরোধী দল কাছে বাইর করে দে, কাছে রোহিঙ্গা বাংলাদেশে না ভাই বেটা, তুই তো সব নেতাকে যে ঢুকাই রাখছিস। অমিত শাহ সাবধানে কথা বলিস, বাংলাদেশ তোদের মতো বড় নয়। এই বাংলাদেশের মুসলমানের পারমাণবিক বোমা লাগবে না, মুসলমানের ইমানি শক্তি যদি জালিম হাজিরাকে বিদায় করতে পারে, এখনো সবাই রক্ত দিতে রাজি আছে বর্ডারকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কব্বর এবার জিজ্ঞাসা করা হলো, এবার বলা হবে আমার নবীকা, বলবে লুক এট মি, চেয়ে দেখো তো এই নেতার চেনো না, আমি মোহাম্মদিন রাসূল হাদিস বলছিলাম। তখন তিনি বলবে লা আদরি, আমরা তো এই নেতারে চিনি না, কারণ এই নেতার একটা আইনও মানি নাই। চিনবে কি করে কবরে? তাহলে দল কবরে আছে না নাই? এটা গেল কবরে গেল। এবার আসেন হাসর মিজান বাদ দিয়ে দিলাম, অনেক বড় ঘটনা। এবার জান্নাত জাহান্নামে চলে যায়, কারণ মসজিদের মাহফিল আপনাদের শোনায় আছে। এইবার জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এইবার জান্নাতীরা জান্নাত ফ্ল্যাট সিস্টেম দেওয়া হবে, জান্নাতের ফ্ল্যাট হবে জমিন থেকে আসমান পর্যন্ত। আল্লাহু আকবার। এইবার আসেন জান্নাত কয়টা বলেন তো? জান্নাত কয়টা? জোরে বলেন কয়টা? 8টা জান্নাত। হ্যাঁ, জান্নাত কয়টা? হ্যাঁ, ভালো করে কোন কোন? এই যে ঠিক একটা। জান্নাত কয়টা? এইবারই মজার ওয়াজ আসতেছে, যেটা শোনেনি। আমি তো কোরআন থেকে কথা বলছি, আয়াতের বাইরে কথা বলছি। কাহিনী আছে, শোনাবো। জান্নাত একটা দরজা, 8টা। যে আমল করবে সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে। জাহান্নাম একটা, যে যত পাপ করবে সেই পাপ অনুসারে দরজার নাম লেখা আছে, সেই দরজা দিয়ে তাকে জাহান্নামে নেওয়া হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। যারা লোক দেখানো মুসল্লি, তাদের ওয়াইলিন জাহান্নাম, দরজা দিয়ে ঢুকবে। সূরা মুমিনুন যারা পড়েছেন, কদ আফলাহাল মুমিনুন, কদ শব্দটা গ্রামার আছে নিশ্চিত, নিশ্চয়। ওই মুমিনেরা সফল। 9টা গুণ বললেন। 1 নাম্বার গুণ দেখেন, এই আলোচনায় আসছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা হলো নামাজে বিনয় খুশুর খুশুর নামাজ আদায় করে, তাদের 1 নাম্বার গুণ হবে মুমিনদের।
এবার জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এক জান্নাতীর সঙ্গে আর এক জান্নাতীর দেখা হবে। দেখা হওয়ার পরে তারা গল্প করবে, গল্প করতে করতে নজরটা জাহান্নামের ভিতরে চলে যাবে। এবার দেখতে পাবে আমাদের বন্ধু বান্ধব, আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন সব জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। এবার জাহান্নামীরা জিজ্ঞাসা করবে, একটা হলো ভালো দল, নবীর দল, আর একটা হলো বেঈমানের দল। এদের জিজ্ঞাসা করা হবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এবার জাহান্নামীদের বলল, জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে আসলে? আনিল মুজরিমিন, তোমরা কি অপরাধ করেছো? মা সালাকাকুম ফি সাকার। তারা জবাব দিয়ে দিবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা, আমরাই তারা। এক নাম্বার কারণ আমরা বেনামাজি ছিলাম। তাহলে আল্লাহর দল করতে গেলে আমি অফিসের কথা বলেছিলাম, মনে আছে নাকি? তাহলে অফিসটার নাম হলো মসজিদ। ওই মসজিদে অফিসে আমি হাজিরা দেই না। এই দলের কর্মী যারা হবে মসজিদে হাজিরা দিবে 5 ওয়াক্ত। আমার আগের বক্তা বলেছেন নামাজ কয় রকম, বলেন তো নামাজ কয় রকম? কথা কয় না কে বলেছে? নামাজ 3 রকম। দলিল 3 রকম না? ভালো করে এখানে আলেম আছেন না আছে সবাই? 3 রকম। এই দেখেন, জোহরে কয় রাকাত, আসরে এগুলো 4, মাগরিবে 3, ফজরে কয় রকম হলো? 3 রকম না? 4, 3, 2 কয় রকম? 3 রকম না? মিলছে? এখন আসেন, আমি বলছি দলের অফিস লাগে। যারা এই দলের কর্মী হবে ভালো করে বুঝতে হবে, কিন্তু আমার গোড়ার থেকে যারা পুরো ওয়াজ শুনেছেন, এরপর ইম্পর্টেন্ট ওয়াজ। তার 1 নম্বরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা ওই অফিসে হাজিরা দেই না। তাহলে আল্লাহর দলে যারা কর্মী হয়, যারা জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার একটা রিপোর্ট আছে, আল্লাহর দলের রিপোর্ট। আপনাকে প্রতিদিন কোরআন অধ্যয়ন করা লাগবে। 2 নম্বরে হাদিস অধ্যয়ন, কমপক্ষে একটা হাদিস অধ্যয়ন করা লাগবে। এরপরে আছে আপনি এই দল সম্পর্কে জানার জন্য আপনাকে ইতিহাসগুলি পড়তে হবে, ইসলামী সাহিত্যগুলো পড়ে পড়ে জানতে হবে। এই দলটা কেমন হবে, দলের কাঠামো, দলের গঠনতন্ত্র জানার জন্য, দল সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনাকে ইসলামী সাহিত্য প্রতিদিন কমপক্ষে 10 পৃষ্ঠা পড়া লাগবে। লাগবে না? এবার 3টা গেল। 4 নাম্বার পয়েন্ট হলো 5 ওয়াক্ত জামাতে নামাজ। প্রতিদিন যদি 5 ওয়াক্ত জামাতে আদায় করে, মাসে হলো 150 রাকাত হয়, ঠিক কিনা? মাঝে মধ্যে কাজা করবেন, ওটা পড়ে নেবেন। আপনাকে কমপক্ষে 130 রাকাত জামাতে নামাজ থাকা লাগবে, তবে আল্লাহর দলের কর্মী হতে হবে। 4 নাম্বার চলে গেল। 5 নম্বরে আসেন। বলেন তো, আল্লাহর দল করতে গেলে সময় দেওয়া লাগবে কি লাগবে না? কোথায় দেওয়া লাগবে? মসজিদে নামাজে, ওটা তো বলেই দিলাম, জামাতে নামাজ। এটার বাদেও আপনাকে কিছু সময় দিতে হবে। কত ঘন্টা? দিনে ঘন্টা কত? 24 ঘন্টা একদিন। আপনাকে 6 ঘন্টা ঘুমানোর টাইম দিলে থাকে কয় ঘন্টা? কথা বলেন, কত ঘন্টা? 18। এবার আপনি চাকরি করেন, গভর্নমেন্ট নন গভর্নমেন্ট দিয়ে দিলাম 8 ঘন্টা, থাকলো কয় ঘন্টা? 10 ঘন্টার ভিতরে ওই টাকার বেতনে চলে না। 4 ঘন্টা ওভার টাইম দিলাম, থাকলো কয় ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টার ভিতরে আসেন 5 ওয়াক্ত ওই যে দলের জন্য সময় মসজিদে জামাতে দিয়ে দিলাম 3 ঘন্টা। 5 ওয়াক্ত 3 ঘন্টা হবে না? থাকলো কয় ঘন্টা? এবার 30 দিনে কয় ঘন্টা? 90 ঘন্টা। এই 90 ঘন্টা হয়তো পারবেন না, অনেক অসুস্থ হবে, ওজোর থাকতে পারে, এই জন্য আপনার জন্য 1 ঘন্টা করে মাইনাস করে দিলাম, থাকলো কয় ঘন্টা? 30 দিনে কয় ঘন্টা হয়? 60। রেড সিগন্যাল, বিপদ সীমা আপনাকে আমি এনে দিলাম। আমি না, এটা আল্লাহ এনে দিচ্ছে। আপনি মুসলমান দাবি করেন, 2টা ঘন্টা প্রতিদিন আল্লাহর রাস্তায় সময় দিতে পারেন না। চায়ের দোকানে সিনেমায় বাঁচেন, হিন্দি গান শোনেন, মমতাদের গান শোনেন,
অথচ 2টা ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করতে পারেন না। আপনি কেমন মুসলমান, কেমন আপনি আল্লাহর দল করেন? আমার কথা কি বুঝতেছেন নাকি আরো বেশি ভিতরে কি বুঝাতে হবে? আমি যদি শুধু দলের উপরই ওয়াজ করি সারা রাত চলে যাবে। 1 নম্বরে বেনামাজি। এবার দল করতে গেলে আল্লাহর রাস্তায় ব্যয় আছে না নাই? এবার জাহান্নামীদের বলা হবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। বলছো জাহান্নামীরা 2 নম্বর কারণ বলো না। ওরা বলছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমাদের অর্থ ছিল, বাড়ি গাড়ি ছিল, টাকা পয়সা ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, সুদের সুদ খেয়েছি, কিন্তু আমরা আল্লাহর রাস্তায় এতিম মিসকিন এবং মসজিদ মাদ্রাসায় আমরা কোনো দান করতাম। এটা মিসকিনের বেলায়। 2 নম্বর পয়েন্ট, দল করতে গেলে আপনার অর্থ ব্যয় করার দরকার আছে না নাই? আয়াতের ওয়াজ করতে এবার আসেন, দেখেন দলের নেতা কেমন। রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি বিচার যায়, তার বিরুদ্ধে যদি মামলা হয় কেমন হবে? আমাদের দেশে যদি হাসিনার বিরুদ্ধে খালি মামলা তো দূরের কথা, এই যদি ওর ছবিটা, ওর বাপের ছবিটা যদি স্কুল কলেজ মসজিদে এবং মাদ্রাসায় অফিসে না থাকলে তাকে গুম করা হয়, চাকরিচ্যুত করা হয় না, আয়না ঘরে নেওয়া হতো, সামান্য ছবি নেই। আর ওর বিরুদ্ধে বললে তো অবশ্যই, আমি তো গুম হয়ে যাচ্ছিলাম গত বছর, মাঠ দিয়ে হাঁটছি পাশে। আমি যে বাড়িতে ছিলাম গত বছর, আমার ভাই এখানে আছে কিনা জানি না, ওই ভাইয়ের বাসায় ভাইরা মামলা খেয়েছে। আমি এখনো আপনার জন্য আমি দোয়া করছি, আল্লাহ আমার এই দিনের কর্মী ভাইদের তুমি হেফাজত করো। আল্লাহ আমাকে তারা হেফাজত করেছে, আল্লাহ হেফাজত করছে, তাদের মাধ্যমে মাঠ দিয়ে আমি প্রায় 2-3 কিলো হাঁটছি। হ্যাঁ, ওই গেলি রে, কোথায় আমিলি, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে বুবু গেছে পালাইয়া। তারপরে থাক, কোথায় গেছে জানেন? আমার বন্ধুরা 2 নম্বর কারণ হলো দান করি নাই, ঠিক কিনা? দানের বিষয়ে একটা কথা বলে যায়, হাদিস বলে যায়, আল্লাহ নবীর সাহাবী হযরত উমর, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি মসজিদের নববীতে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সাহাবীদেরকে নিয়ে বসে পরামর্শ করে সানি জামাত পরে নামাজ আদায় করলেন। মসজিদে নববীতে জায়গা হয় না, জায়গা না হওয়ার কারণে তিনি পরামর্শ করলেন এই মসজিদটা ভেঙে বড় করার দরকার। কেমনে বড় করব? সাহাবীরা বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমার নবীজির নিজ হাতে গড়া মসজিদ কেমনে ভেঙে আপনি বড় করবেন? হযরত উমর সাহাবীদের পরামর্শ গ্রহণ করার পরে এমন সময় মসজিদ থেকে বের হয়ে গেলেন। বের হবার আগে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে দাঁড়ানো। হযরত আব্বাসের বাড়ি ছিল মসজিদের নববীর সঙ্গে লাগানো, বিল্ডিং করা বাড়ি, সেই সময় ছাদ দেওয়া বাড়ি ছিলেন। হযরত ওমর ডেকে বলে, ভাই আব্বাসি রে, মসজিদের প্রতি একটু দয়া হলো না, আপনার মায়া হয় না? হযরত আব্বাস ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমি এই বাড়িটা আমার জন্য বানাই না, এই বাড়িটা আমার নবীর মহব্বতে বানালাম। আতিউল্লাহ আতিউর রাসূল, আমার নবীর আনুগত্যের জন্য আমি বানালাম। কারণ মদিনার মানুষগুলি বলে আমার নবীজির বাবা নাই, মা নাই, আমার নবীজি এতিম, নবীজির কেউ নাই, আমার নবীজির মহব্বতে আমি বাড়িটা বানালাম। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবী আমি এত মহব্বত করি, এই জন্য বাড়ি বানালাম। সবাইকে জানাতে চেয়েছিলাম আমার নবী এতিম নয়, আমার নবী হলো কুরাইশ বংশের সন্তান, সম্ভ্রান্ত পরিবার, মক্কার সন্তান। আমার নবী, এই জন্য আমি বাড়ি বানালাম। এই সময় বের হয়ে যাওয়ার পরে
ওই দিন মদিনাতে এত জোরে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে হযরতে ওমর মসজিদে নববীতে প্রবেশ করলেন। তিনি উপরে তাকিয়ে দেখলেন মসজিদের ভিতরে পানি দিয়ে ভরপুর, কাদামাটি হয়ে গেছে, নামাজ পড়ার উপযোগী নাই, আসরের নামাজ আদায় করবে। হযরতে ওমর ছাদের দিকে যখন তাকালেন, দেখতে পেলেন 7 ফুট হয়ে মসজিদে নববীতে পানি প্রবেশ করা যায়। এত শক্ত ছাদ, কেমনে পানি ঢুকলো? তিনি বাহিরে আসলেন, দেখতে পেলেন হযরতে আব্বাসের বাড়ির ছাদে একটা পাইপে লাগানো, ওই পাইপ দিয়ে এত স্পিরিটে পানি এসেছে ছাদের উপরে, ওই 7 ফুট হয়ে পানি ঢুকেছে। হযরতে ওমর রাগান্বিত হয়ে গেলেন যে ওমর এক রাস্তাতে গেলে শয়তান 40 দিন পর্যন্ত যায় না, সেই ওমর তরবারি বের করে পাইপটা কেটে ফেললেন। হযরতে ওমর পাইপ কাটার পরে আব্বাস দেখে ফেললেন। এমন সময় মসজিদে নববীতে আসরের নামাজ শেষ হয়ে গেলেন। হযরতে ওমর সেই সময় তিনি 193টা বাংলাদেশের মতো রাষ্ট্র এর খলিফা ছিলেন হযরতে ওমর। তিনি মসজিদের নামাজ পড়ার পরে যখন সাহাবীদের নিয়ে বৈঠক করে, এমন সময় হযরতে আব্বাস দেখে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আব্বাস আপনার বিরুদ্ধে একটা বিচার নিয়ে এসেছি। সাহাবীরা চমকে যাও, আরে আমাদের খলিফার বিরুদ্ধে আব্বাস বিচার নিয়ে এসেছে। বলে, ভাই আব্বাস তুমি বলো না। বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাড়ির পাইপ আপনি কেটে ফেলেছেন, ওই পাইপ আপনি বিচার করবেন, পাইপটা কিভাবে আপনি কাটলেন? হযরতে ওমর মাথাটা নিচু হয়ে গেল। আরে তিনি রাষ্ট্রপ্রধান, আমাদের সমাজের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিচার নিয়ে যাওয়া তো দূরের কথা। সেই ওমর তিনি বললেন, ভাই আব্বাস রে, তুমি বাড়িতে চলে যাও, আমি তোমার জন্য ন্যায় বিচার করব। হযরতে ওমর নামাজ শেষ করে তিনি বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে কোথাও যায় না, সবজির দোকানে যায় না, কাঁচামালের দোকানে যায় না। হযরতে ওমর সোজা চলে গেলেন স্যানিটারির দোকানে। ওমর বললেন, হযরতে ওমর স্যানিটারির দোকান গিয়ে বলে, ও দোকানদার, আমি যে পাইপ নিয়ে আসলাম, এই পাইপের মাপে এই স্যাম্পলে তুমি একটা আমারে পাইপ দিবা, তবে এই পাইপের চাইতে সব চাইতে দামি পাইপই দিবা। বিচারক কারে বলে রে? ন্যায় বিচার কারে বলে? হযরতে ওমর কি দেখেন, কারণ আমি ওই আয়াতের আলোচনাই করতেছি বন্ধুরা। বিচারক কারা? বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর সংবিধান দিয়ে বিচার করে না তারা কাফির, যারা আল্লাহর সংবিধান দিয়ে বিচার করে না তারা জালেম, যারা এই সংবিধান দিয়ে বিচার করে না তারা হলো ফাসিক। হযরত ওমর কোরআনকে অনুসরণ করলেন, তিনি নিজেই তো অপরাধী। পাইপটা তিনি ক্রয় করলেন, ক্রয় করার পরে ওই পাইপটা নিজ হাতে তিনি লাগানোর জন্য রওনা দিলেন। বিচারক কেন? হযরতে ওমর তিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র যদি চায় যে এখান থেকে একটা রাস্তা হবে, যদি জায়গা বেঁধে চায়, রাষ্ট্র নিতে পারে না 3 গুণ জায়গার দাম দিই। হযরতে আব্বাসকে কি বলতে পারেন না এই কথা হযরতে ওমর? এই জায়গায় একটা ইম্পর্টেন্ট শিক্ষা নিওয়াজ। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা টাকা পয়সা দান করি না। হযরতে ওমর নিজ হাতে পাইপ লাগাতে গেলেন। আমাদের দেশের নেতা হইলে বলতো, সামান্য একটা পাইপ ভেঙেছে, যাও কি হবে, বাদ দাও তো সাতার। কিন্তু হকুল্লাহ আর হকুল ইবাদাত, আল্লাহর হক, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, আল্লাহ মাফ করতে পারে। কিন্তু হকুল ইবাদাত, কোন বান্দার হক যারা নষ্ট করে, চুরি করে, তাদের অত্যাচার করে, জুলুম করে, বাড়ি দখল করে, পুকুর দখল করে, এই হক আল্লাহ সহ্য করবে না। কথা কি বুঝে আসছে? হযরত ওমরের বিচার উনি অনুসরণ করলেন যে হাসরের ময়দানে বান্দার হক সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, সেই দিন যদি সেই ব্যক্তি মাপ না করে সে জাহান্নামী হবে। ভালো করে বুঝতে হবে, ওয়াজ কাহিনী শুনলে হবে না। এই জন্য তিনি নিজ হাতে পাইপ লাগাতে গেলেন, কারণ তিনি কেটেছেন, তিনি লাগাবেন, ঠিক কিনা?
আর আমাদের মেম্বার হলে বলতে বাদ দাও টাকা নাও 500। ঠিক, ও বিচারক নয়। আল্লাহর কোরআন যারা নবীর আদর্শ মানে, আল্লাহ রসুলকে নেতা মানে, তারা কি ন্যায় বিচার করে না? বুঝতে পারি এবার বিচার কেমন হবে দেখেন। হযরত ওমর এই পাইপটা যখন লাগাইতে যায়, তিনি ঠাঁই পায় না, নিচে একটা পাথর দিয়ে উঁচা করে লাগাতে যায়, তারপরে ঠাঁই পায় না। পিছন দিক থেকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, এবার চিৎকার করে একটা ডাক দিতেছেন হযরতে আব্বাস, দিকে বলি আমিনুল মুমিনিন, আপনি যেভাবে আমার বাড়ি পাইপে লাগান, আমি আব্বাস আপনার বিচার মানি না। হযরত ওমর ডেকে বলে, ভাই আব্বাস রে, তুমি কেন আমার বিচার মানো না? বলে আমিনুল মুমিনিন, আপনার বিচার মানি না। বলে তুমি যে পাইপ তুমি লাগিয়েছিলে, ওই একই পাইপের স্যাম্পল আমি লাগালাম, ওর চাইতে দামি পাইপে লাগালাম, বিচার কিন্তু ঠিক আছে, তারপর হযরতে আব্বাস মানে না। আরে এমন সময় আবার লাগাইতে যায়, আব্বাস বলে, আমিনুল মুমিনিন, আমি আব্বাস আপনার বিচার মানি না। হযরত ওমর ডেকে বলে, ভাই আব্বাস রে, কেন তুমি বিচার মানো না, বলো না। হযরতে আব্বাস চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিনুল মুমিনিন, আমিও আমার এই বাড়ির পাইপটা আপনার মতো করে আমি লাগাইতে গিয়েছিলাম, ঠাই পাই নাই। আমি যখন ঠাই পাইলাম, মসজিদ নববীতে আমার নবীজি বসা, আমার নবীজি আমার দেখতে পাই জানালা দিয়া, আমি পাইপে লাগাতে কি ঠাই পাই না। আমার নবীজি, দয়াল নবীজি আমার কাছে এসে বললেন, চাচা যাও, আপনি তো পাইপে লাগাতে কি ঠাই পান না, আমি নবীজি একটু হামাগুড়ি দিলাম, আপনি আমার পিঠির উপরে উঠেন না। চাচা হযরত আব্বাস দিকে বলি, আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নবীজির পিঠের উপরে উঠতে পারবো না, বেয়াদবি হয়ে যাবে নবী গো। আল্লাহর নবীজি দেখি চাচা গো, এই মুহূর্তের জন্য আমি মুহাম্মদ আপনার কাছে নবী নই চাচা, এই মুহূর্তে আমি মুহাম্মদ, আমি আপনার সন্তান, আপনি আমার পিতা চাচা গো। কারণ আমার আব্বা নাই, মা নাই, আমার বাবা গর্ভে থাকা অবস্থায় চলে গেল, আমার মা আমিনা 6 বছর বয়সে এতিম করে যে মোহাম্মদ রেখে গিয়েছিল চাচা, আমার চাচা আবু তালিব চলে যা, চাচা আপনি আমার বাবার স্নেহ মায়া মমতা দিয়ে বড় করলেন, আমি সেই মোহাম্মদ, এই মুহূর্তে আপনি আমার পিতা চাচা, আমি মোহাম্মদ নবী নয় চাচা গো, আমি আদেশ জারি করলাম। হযরত আব্বাস কোরআনকে অনুসরণ করলে নেতার আনুগত্য করতে হবে, সামিআনা ওয়া আতাআনা, শুনবে এবং মেনে নিবে। আমার নবীজি শুনলেন, এমন সময় আমার নবীজি হামাগুড়ি দিয়ে নবীজি বসে পড়লেন, দিকে বলে আমিনুল মুমিনিন, আমার নবীজির পিঠের উপরে আমি পা দিতে চাই, আমি আব্বাস বুঝি বেয়াদবি করলাম, আমার নবীজির পিঠে উঠে আমি যখন পাইপে লাগাতে গিয়ে ঠাই পাই না, এমন সময় আমার নবীজি ডেকে বলে, চাচা গো, আমি নবীজি বসে পড়লাম, আমি নবীজির 2 ঘাড়ে পা দিয়ে আপনি পাইপটা লাগান না চাচা। হযরত ওমর কান্দার, ওমর চোখের পানি জমিনি পড়ে যায়, আর ডেকে ডেকে বলে, ভাই আব্বা, আরে আমি ওমর কেন সেই সময় হলাম না, আপনি বড় ভাগ্যবান, আমার নবীজির আপনি ছোঁয়া পেয়েছেন, নবীজির শরীরের ছোঁয়া পেলেন, আমি ওমর পেলাম না। এমন সময় নবীজি বসে বললেন, হযরত আব্বাস নবীজির 2 ঘাড়ে পা দিয়ে দিলেন, নবীজি উঁচা হয়ে বসলেন,
হযরতে আব্বাস পাইপটা লাগালেন। এমন সময় হযরতে আব্বাস ওমরকে ডেকে বলে, আমিনুল মুমিনিন, আপনি যেভাবে পাইপে লাগান আমি এই জন্য মানি না, কারণ আমার নবীদের স্মৃতি এই পাইপের ভিতরে নাই। আমার নবীদের স্মৃতি আপনি এনে দিতে পারবেন না। যে বাড়িতে নবীদের স্মৃতির পাইপে নাই ওই বাড়িতে আমি কেমনে ঢুকবো? ওই বাড়িটা আমি নবীর মহব্বতে আমি বানালাম। তাই আমি আব্বাস এই মুহূর্তে ওয়াদা করে দিলাম, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আমি ওয়াদা করলাম ওই বাড়িতে আমি আর ঢুকবো না। মসজিদে নববীতে জায়গা হয় না, আমি মসজিদের জন্য আমার বাড়ির জায়গা সহ ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো ন্যায় বিচারক, এটা হলো দানকারী। আনফিকু ফি সাবিলিল্লাহ। অথচ আমরা টাকা পয়সা আমরা জমিয়ে রাখি, মসজিদের পাশে যদি জায়গা থাকে আমরা দেই না, মারামারি করি। মসজিদের পিলার তোলা যাবে না, টয়লেট করা যাবে না, পায়খানা করা যাবে না। এই মসজিদের একটা কিছু করতে গেলে বাধা হয়, হয় কি হয় না? দানকারী তাকে বলে, দেখেন, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা নবীর দলে ছিলাম তবে দান করি না। কথা কি বুঝে আসছে? এরপরে জিজ্ঞাসা করা হবে, তারা বলবে ওকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরাই সেই লোক, আমরা ওই নেতাদের পিছনে ঘুরতাম যারা চায়ের দোকান, ব্যবসা বাণিজ্য, টিভির সামনে বসে বসে যারা দান করতো তাদের বিরুদ্ধে লাগতাম, যে এত টাকা নষ্ট করে। মসজিদে সময় দিয়ে নামাজ পড়েছ, আমরা বলি এই বেটার আবার কোন, আমরা দল করি, নামাজ রোজা লাগে না, এরাকে সময় নষ্ট করে। আমি তোমাদের বিরুদ্ধে সমালোচনা করতাম। 4 নম্বরে জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন জাহান্নামে? তারা বলল ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। 4 নম্বর কারণ, আমরাই হলাম সেই আখিরাতকে, পরকালকে অস্বীকার। যারা আল্লাহর দল করে তারা কি আখিরাতকে অস্বীকার করে? কথা বলেন, অস্বীকার করে? তারা কি 5 ওয়াক্ত আযান দেওয়ার সঙ্গে তাদের মিটিং গুলা দেখবেন, হয় জোহরের আগে শেষ হয়, না আসরের আগে 3টার ভিতরে 4টার ভিতরে শেষ হয় নামাজের টাইম। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনাদের এখনই সময়। আচ্ছা, এই মসজিদ, এটা কি মসজিদ? এইটা, এই যে মসজিদ, এই মসজিদে খতিবকে, 5 ওয়াক্তের ইমামকে বসেছিল। আচ্ছা, ওনাকে যখন নিয়োগ দিয়েছেন, ওনার দাড়িগুলা দেখছেন না? কথা কন আপনারা, এখানে শিক্ষণীয় কথা। তার টুপি দেখছেন, তার জুব্বা দেখছেন, তার শিক্ষাগত যোগ্যতা দেখছেন না? এত কিছু কেন দেখলেন? কেন দেখলেন? এই জবাব দেন। সামান্য মসজিদের যদি খতিবের নিতে গিয়ে টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, তার পরিবার, তার স্ত্রী পর্দা করে কিনা সব দেখে খতিব নিয়োগ দেন, কেন আপনারা যে সমাজ রাষ্ট্র ছিলেন, ওই রাষ্ট্রের নেতাকে মসজিদের খতিবের মতো তৈরি করা যায় না? কয় হুজুর মসজিদ আপনার চালাবেন, বাহিরে আমরা চালাবো। আরে বেটা, আল্লাহর রসুল যে মেরাজে গেছিলেন, এই যে এই মাস শেষ হয়ে যাচ্ছে, 14 দফা কর্মসূচি নিয়ে এসেছিল। 1 নম্বর কর্মসূচি ছিল মসজিদে 5 ওয়াক্ত নামাজ বাজেট নিয়ে এসেছিলেন, 50 ওয়াক্ত নামাজ। আমরা 1 ওয়াক্ত নামাজ পড়লে, রসুলের দল যারা করে 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার আমলনামায় দেওয়া হয়। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে গিয়া, তাহলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। অথচ আপনাদেরকে আমি বলে যাই, মসজিদের মিম্বারের মতো করে যদি আমরা খতিব, ইমাম নিয়োগ করে থাকি, আজ থেকে শিক্ষা নিতে হবে, আর কোন চোর, বাটপার, জালিমকে আমরা রাষ্ট্রপ্রধান বানাতে চাই না। ইসলামিক দলের যারা কর্মী হবে, যারা আলেমদেরকে মসজিদের মিম্বারের মতো করে আজকে সমাজ রাষ্ট্রের নেতা আমরা বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা?
আমার নবীজি যখন এই আয়াতে কারিমা বললেন ওকুল্লা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আল্লাহর নবীজির বিবি হযরতে খাদিজা একটা জোরে চিৎকার দিয়ে দিলেন। হযরতে খাদিজা মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ঠিক কিনা? সবচেয়ে ধনী। আমাদের সমাজের নারীরা আছে রে বাবা, রূপের বড়াই করে, আমি লিপস্টিক মাইখে ভুরু ওই যে ইয়েতে যায় বিউটি পার্লার, একটা উত্তরে ওটা দক্ষিণে লিপস্টিক লেবরা থেবরা মাইখে। এই লিপস্টিক হচ্ছে ঠোঁট দুইটা এক জায়গায় হবে দেখি, বাপ যখন ডাকে তখন বলে মা বলছে এসছি, দুই ঠোঁট উঁচা হয়ে যায়। আর যদি আব্বা তাহলে তো এক জায়গায় গেল সব লেবরা থেবরা। এই যে সদ্গুজ করে অথচ আল্লাহর রাস্তায় দান করে। খাদিজা সব সম্পদ দিয়ে দিলেন নবীকে। আল্লাহ আপনার আমার কাছে কয়টা জিনিস চাইছে বলেন তো? কয়টা জিনিস? আল্লাহ আমার আপনার কাছে দুইটা জিনিস চায়। কিছুদিন আগে একজন নেতা বলেছিল হুজুররা ধর্ম ব্যবসায়ী। ও কিন্তু ঠিক কথা কইছে, ঠিক কথা কইছে না? দলিল আছে। আলেমরা হলো ধর্ম ব্যবসায়ী। আমার আল্লাহ বলতে হ্যাঁ অবশ্যই ব্যবসা করো। কি নিয়ে ব্যবসা করো? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ঈমানদার, তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবা, নাজাত পাবা। ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ যিনি প্রতিষ্ঠাতা রাসূলের প্রতি আনুগত্য করবে এবং তোমাদের মাল এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, জিহাদ করবে। এই বিনিময় করলে কি হবে? দুইটা জিনিস আল্লাহ বলেন দাও। বান্দার কাছে দুইটা জিনিস চাই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের জান এবং মালের বিনিময় হাসতারা ক্রয় করে নিয়েছি, জান মাল বিনিময় করেছি জান্নাত। আল্লাহু আকবার। তাহলে দল এখানে সব জায়গায় আছে না নাই? জান্নাতে আছে, জাহান্নামেও আছে। তাহলে আমার আপনার কাছে আল্লাহ কয়টা জিনিস চায়? যারা জীবন দিয়েছে এই যে 5 তারিখে স্বাধীনতা, তারা কি আল্লাহর কাছে দামি না কম দামি? আল্লাহ বলছে তো এমনি জান্নাত দিবে না। আপনারা বলতে, আপনারা সবাই জান্নাতে যেতে চান না? কে কে যেতে চান হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। কিন্তু জান্নাতে আপনারা যেতে চান, আল্লাহ বলছে যে আমি এমনি যে জান্নাত দেব না। এ কথা কার? আল্লাহ বলছে তো এমনি এমনি জান্নাত দেব না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু ওয়াল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ তোমরা কি এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে না? আমি তোমাদের ভিতর থেকে পরীক্ষা করব যারা আমার রাস্তায় জিহাদ করেছে, সংগ্রাম করেছে এবং ধৈর্য ধারণ করেছে। সেই ধৈর্যটাই হযরতে খাদিজা। মা বোনের আছে নাকি? মা বোনদের ওয়াজ দিয়ে আমার এখন করাই লাগে, কারণ চলে আসছে আলোচনা। ও মা বোনেরা, আপনার জান্নাত দেখে দেখে বিদায় হয়েছে। কিসের কারণে? তাদের ঈমান মজবুত ছিল। এই যে ভয় ডর যারা করেছে, যাহারে যাই এই দলে, এই যে এখন আবার কিছু লোক দল পরিবর্তন করতেছে। হ্যাঁ, হুজুরদের রাজাকার জঙ্গি সন্তান যারা বলেছে, ওরাই এখন দলিল দেয় শফিকুলের মতো আলেমদের মতো চরিত্র আর কোথাও না দিচ্ছে না। এরা মন্দির ভাঙছে না মন্দির পাহারা দিচ্ছে? এরা কি মাঠ দখল পুকুর দখল করছে? কথা কয় না কেন? অন্য কেউ করতে পারে।
হুজুররা করছে? করে নাই, দলিল এমনি বের হচ্ছে। এখন আবার এরকম করছে, বহুত দেখছি হুজুর, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালার কথা বহুত দেখছি, অমুক গেছে তমুক গেছে, এবার একটু দেখ। এই কথা কি শুরু উঠছে কি উঠে নাই? আপনারা 4টা কাজ করবেন। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে আপনার সতীত্বর হিফাজত করবেন মা। এই 4টা কাজ করলে আপনারা জান্নাতি হয়ে যাবে। হযরত খাদিজার সামনে আমার নবীজি যখনই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তখনই খাদিজা একটা চিৎকার দিলেন। চিৎকার দেওয়ার পরে নবীজি ডেকে বলে, খাদিজা তুমি কেন চিৎকার দিলে বলো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন হাসরের ময়দান যারা অস্বীকার করবে, কিয়ামতকে অস্বীকার করবে, তারা জাহান্নামী হবে। নবী গো, আমি খাদিজা, আমি বুঝি আপনার খেদমত করতে পারি নাই নবী গো। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা বুঝি আপনার খেদমত করি নাই, আল্লাহর রাস্তায় বুঝি আমি অর্থ প্রদান করি না, আপনারে বুঝি আমি ভালোবাসি না। ইয়া রাসূলুল্লাহ, খাদিজার কখন জানি মালাকাল মউত এসে যায়, ওই কবরে সর্বপ্রথম ধাপ হলো কবর। ওই কবরে কি জবাব দেব নবী গো? আমি জীবনে কোনো কিছু আপনার কাছে চাই না, 3টা জিনিস চাই। আল্লাহ নবীর কাছে 3টা জিনিস খাদিজা চায়। আল্লাহ নবী ডেকে বলেন, খাদিজা তুমি কি চাও বলো না? আল্লাহ নবী কি খাদিজা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি মরে যায় 1 নম্বর চাওয়া হলো আপনার জামা দি কাফন দিয়ে দিবে। 2 নম্বরে নবীজি ওই কবরে খাদিজা যখন আপনি রাখতে যাবেন, আপনি নবীজি কবরের ভিতরে নামবেন, তারপরে খাদিজারে দাফন করবেন। 3 নম্বরে নবীজি গো ওই কবরে দাফন করার পরে 2 জন ফেরেশতা আসবে, ওমা রব্বুকা ওমা দীনুকা ওমা নবিয়ুকা। এই 3টা প্রশ্নের জবাব আপনি দিয়ে তারপরে কবর ছেড়ে আসবেন। হযরত খাদিজা ইন্তেকাল করে চলে গেলেন। আমার নবীজি খাদিজার লাশে পাশে বসে বসে কান্দে। সাহাবীরা বলে, বুড়ি মানুষ মরে গেছে, আপনি কেন কান্দেন? নবীজির কান্না বেড়ে যায় আর ডেকে কয়, ও সাহাবীরা রে, খাদিজা সম্পর্কে জানো না? খাদিজা সব সম্পদগুলি বিক্রি করে দেই, আমি নবীজির কদম মোবারকে ফেলে দিয়েছিল আল্লাহর দ্বীনের জন্য। হীরা পর্বতে খাদিজার কাফেরদের চোখ ফাঁকি দিয়ে খাবার নিয়ে যেত আমার জন্য। যাও জলদি করে যাও, আমার খাদিজার দাফনের ব্যবস্থা করো। নবীজি খাদিজার জানাজার দোয়া পড়লেন। এবার নবীজি খাদিজার কবরের ভিতরে নেমে যা। আল্লাহর নবীজি খাদিজার কবরে যখন নেমে যায়, এমন সময় কবরের উপরে হযরত আবু বকর আর ওমর চিল্লায় চিল্লায় কান্দে। আরে আজকে যদি খাদিজার লাশ না হইয়া আমি আবু বকর হইতাম। ওমর বলে, আমি ওমর যদি হতাম কতই ভাগ্যবান হয়ে যেতাম রে। নবীজি দাফন করার আগে কবরকে ডেকে কয়, কবর তুমি কি জানো রে? কবর কাকে তোমার ভিতরে রাখা হবে তুমি কি জানো? এমন একজন ব্যক্তি, আসমান জমিনের নেতা, নবীদের সরদার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজারে তোমার ভিতরে রাখা হবে। খবরদার কবর তুমি বেয়াদবি করো না। আল্লাহর নবী দাফন করলেন। দাফন করার পরে খাদিজার মাথার কাছে বসে বসে কান্দে। নবীজির চোখের পানিগুলা জমিনের মধ্যে পড়ে যায়।
এমন সময় নবীজির চোখের পানি আর সে আজিবে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যাও। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল জলদি করে যা রে যা, আমার নবীকে বলে দে খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য কবরের কাছে থাকতে হবে না। খাদিজা আমার রাস্তায় দান করার কারণে, আমার নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেছি। খাদিজার প্রশ্নের জবাব দিতে হবে না, কিয়ামত পর্যন্ত খাদিজার কবরে মুনকার নাকির যাবে না। জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাড়িতে চলে যান, খাদিজার প্রশ্নের জবাব দিতে হবে না। ও মা বোনেরা, তোমরা আল্লাহর রাস্তায় দান করো না, স্বামীর খেদমত করো না, কি করে তোমরা জান্নাতের আশা করো? সম্ভব? দানের প্রয়োজন আছে। জীবন যৌবন্দি স্বামীকে সন্তানকে ভালোবাসো। আমাদের সমাজে এখন যুবক যারা আছো, একটা টিপস নিয়ে যাও। এক বউ বিয়ে করলে থাকে না, তালাক চায়। কেন চায়? আমল করো। এক আমল করলে ইসলামে আছে, যদি 4টা বিয়ে করার ক্ষমতা 4টাই করতে পারবে, এমন এক আমল আছে। তোমার যৌবন হারাবে না। হ্যাঁ, হারায়া যুবকরা আগে বিয়ে করলে ডিসকভারি গাড়ি চাইতো, তাই না? এখন আবার তারপরে গেল পালসার গেছে, কয় জিক্সার নেব, জিক্সার চলে গেছে, এখন আবার বলছে সাতার। তোর মেয়ে যতই সুন্দর হোক, যদি R15 যে পোঙা গোয়া উঁচু করে বসে থাকে না, ওই গাড়ি যদি না দিস, ছাতা তোর মেঘ বিয়ে করবো, তাই না? R15 কয় ওকে। আল্লাহ নবী স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে। আমার নবীজি যখন বাহির থেকে আসতেন, খাদিজা হযরত আয়েশার ঘরের দরজায় টোকা দিতেন, দরজা খুলতেন, সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। খাদিজা সালামের জবাব দিতেন, নবীজির চোখে চোখ পড়ে গেছে, মুস্কি হেসে দিছে দুইজনই। হেসে দেওয়ার পরে হযরত আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে পূর্ণিমার চাঁদটা আমি আয়েশার ঘরের ভিতরে চলে এসেছে। সুবহানাল্লাহ। নবীজির দাঁতের ঝলকে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীজি খাদিজা আয়েশা ঠোঁটের মধ্যে চুমা দিলেন আগে। কোথায়? ঠোঁটে। তারপরে দুই চলে, কপালে হাতটা ধরে এইভাবে চুমা খেলেন আয়েশা। এটা হলো মহব্বত। 3 দিন 4 দিন চলা যাবে না, কিন্তু তাদের মহব্বত ছিল। আর আমাদের দরজা খুলতে দেরি হলে গালিটা দিলাম না, বুঝছেন? আপনার ভাষা কয় না, আমার কথা কিছু বুঝিছেন রে ভাই? বুঝতে পারছেন? আমি যে হাদিস বললাম, আপনারা আবার আজকে বাড়ির যায় যেন ওই যে সালাম দিয়ে ঢুকে যেন আবার সুমুটুমো খাইতে যান না। বলে হুজুর হাদিস বলে দিছে যে স্ত্রীর সাথে মহব্বত করতে হবে। এবার যাই যখন সালাম দিয়ে ঢুকেন, ছাটা পিটা করে বাড়ির তো বাইর করে দিবি। প্র্যাকটিস আস্তে আস্তে করেন। আজকে যাই যেন আবার কাম ছাড়েন না। হাদিসের আমল করলাম, এতদিন মহব্বত নাই, যৌতুক লিছেন, মারছেন, শাড়ি নাই, কাপড় নাই, বোরকা নাই, কয় আজকে হুজুরি ওয়াশরি তুমি ভালো হবে রে। গুলাম ধরো, ঠিক কি রে? কুষ্টিয়ায় গেছিলাম গত মাসে ডিসেম্বরে। যাই বলছে আমার বন্ধু বলছে, একটু লালন শাহর মাজার দেখবো। যাই দে জিকির হচ্ছে, হাই রে জিকির রে ভাই। আমি কই ও করার পর কিছুক্ষণ পর দেখি আর এক জায়গায় গেলাম, গোল হয়ে বসে আছে 8-10 জন। গোল হয়ে বসলো, এখন থেকে কি জানি এরম করতেছে। ভালো কথা। এখন দেখি ওই আগুন দিল, দিয়ে এরম টান দিয়ে ডাইন সাইডে যে আছে, যার যার ডাইনি, ও দিচ্ছে ওই লোকের নাম না, ওর ছেলের নাম ধরে বলছে এইলা রাজুর বাপ। ও আবার একটা টান দিয়ে চোখ মুখ লাল করে ডাইন সাইডে দিয়ে বলছে এইলা ময়নার বাপ। ও ময়নার বাপ আবার টান দিয়ে ডাইন সাইডে আছে রহমানের বাপ, বলছে এই না রহমানের বাপ। আমি কই গাঁজা খাবার ভালো তো টান। হ্যাঁ, এটা দেখলাম। এক মহিলা দেখি একতারা বাজাচ্ছে দাঁড়ায়, সাদা একটা শাড়ি পরে, গায়ে কিছু নাই, টিন টেনা টিন টিন গান গাচ্ছে। কিছু দূর গেলাম, দেখি হারমোনি আর ডুগি তবলার খুঞ্জুরি বাজায় গান গাচ্ছে। বলেন তো গান বাজনা হালাল না হারাম? আন্দাজে হারাম, দলিল নেবেন না। এখন গান বাজনা করতে একটা হারমোনি লাগে না? এই যেরকম টানে, আর 2টা ডুগি তবলা, ঠিক কিনা? আর এই যে হাতের সাথে বাজায়, এটাকে কি বলে? খুঞ্জুরি। এখন আসেন দেখেন, আমি সুরটা দেই, হারমোনির যে সুর ওঠে, এটা সারে গামা সুর ওঠে না। বাজনা দ্রব্য বলছে আমরা জাহান্নাম। দেখেন হারমোনির সুরে দেখেন,
জাহান্নাম শুরুতে তার ডুগিয়ালা তাল দিচ্ছে, বলছে কয়জন কয়জন কয়জন। এবার খঞ্জুরিয়ালা বলতেছে তিনজন 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 তিনজন, আমরাই তিনজন জাহান্নামী। গান বাজনা হলে রওনাবেন, বাজনা দ্রব্য বলে জাহান্নামী। এই জায়গা দেখার পরে নভেম্বরে গেলাম ফরিদপুরে, রশি বলে যাকে, রশি ধরি নাকি জান্নাতে যাবে। আবার কেউ আছে বলে তোমরা তো দূরে আছো, এটা ধরো পার করবো। দাড়ি চাচা গোফেয়াটা গাঁজা খাওয়ার জম, নামাজ নেই রোজা নাই, ইফতার খাবার জমাছে না না। ভারত থেকে আসি যত ফেঞ্চি গাঁজা মদ, বাংলাদেশের সোনার ছেলেরা হয়ে গেছে আজ বদ। এই সমাজে আলেম ওলামা গুণী লোকের নেই কখনো দাম, হক কথা বললে পরে আয়না ঘরে আর ফাঁসির কাছে দিতেই হবে জান। এমন সমাজের রাষ্ট্র কি আপনারা চান? তাহলে চান না? আটরশি গিলা যাই দেখি ভাই, সুর কি দিমু নাকি? না থাক, আমি কি এবার কেবা দেখি আল্লাহর নাম নাই। দয়াল বাবার নসিদাইরা পার হই মদিনাতে, ওই মদিনার পরশেতে যাব আমি জান্নাতে। আমি কই মদিনার রশিদ বেশি বলে আল্লাহ কই। শালির মাজারে গেলাম গতদিন এক মিটিং এ, তো বসে একটু ওই দিক দিয়ে যাচ্ছি, যখন দেখি তো যাই দেখি রে ভাই, কোয়ার কথা না, মাজার মানে শয়তানের আড্ডাখানা, ঠিক কিনা? লা ইলাহা চার মধ্যে অনেক চিনি দিছে তো, এই জন্য আমি খাচ্ছি না বেশি, অল্প একটুখানি দিতে হবে। তাই তুই কইরে আরে দাঁড়ানে আকাশে তারা গলি, আকাশে তারা গলি, ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুল গলি সৌরভে দুলছে। রসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে। লা ইলাহা আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, মানবের সেরা মানব এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে, আল্লাহর রসূল এসেছে। লা ইলাহা আমিনার কোলে চন্দ্র দোলে, আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে। রসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, আল্লাহর রসূল এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আমিনার কোলে চন্দ্র দোলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে। হুজুর এসেছে, রসূল এসেছে, হাবিব এসেছে, হাবিব এসেছে, রসূল এসেছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বন্ধ করে দেই, এরপর তা ইম্পর্টেন্ট ভাষা পেয়েছে, চলবে? তাবারক আছে নাকি? ও মা কি কয়?
তাইতে কই এত লোক কে রে ভাই? পাবনার তাবারক না ভাই, সেই স্বাদ, এত স্বাদ লাগে কে ভাই, আমার কাছে ফাইন লাগে সেই স্বাদ। এখানে অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছে। আমাদের সমাজের 1 নম্বর কালচার হলো আজ বর্তমান যুগে বিয়ে করে সন্তান, মা বাবা তার দেখে না। আমি এখানে আসার আগে আমি কোন জায়গার সন্তান আপনারা কি জানেন? হ্যাঁ জানেন? আমার জন্ম পাবনা মাটিতে, পাবনা সদরে আমার জন্ম, কিন্তু আমার কাগজ কলমে নেই, পাবনায় শুধু জন্ম। এই জন্যই পাবনার ভাষাও ভালো বলতে পারি। হ্যাঁ, এখানে আসার আগেও আমি আমার মাকে বললাম ওষুধ কিনবো, সঙ্গে সঙ্গে বিকাশে 1000 টাকা পাঠাইছি শুধু ওষুধের জন্য। বলছে আর অনেক সন্তান, আহারে আমি 21 তারিখে প্রোগ্রাম করলাম কুমিল্লার দেবিদ্যা, ইস আমার চোখের পানি ধরে রাখতে পারি। আমাকে বলছে হুজুর আপনার টাইম কিন্তু 9:30, মানে ওইদিকে 11টার পরে মাহফিল হয় না, প্রধান বক্তা। একজন মুরব্বী বলছে হুজুর আমি মাজুর মাঠ আপনার সঙ্গে একটা কথা বলবো। বলে না আপনার তো বলছে না, সবাইকে বের করে দিতে হবে। বের করে দেওয়ার পরে এমন সময় উনি জামা খুলে দেখি, জামা খুলে পিঠ দেখায়, দেখি পিঠের উপরে খালি দাগ লাল। আমি বলে এই দাগ কেমন করে? চিৎকার খানটা শুরু করে দিল। বলে হুজুর এই দাগটা যেন তেন দাগ নয় হুজুর, আমার 7টা মেয়ে হবার আশা, আমার একটা সন্তান হয়, ওই সন্তানটাকে আমি নিজ হাতে গোসল করালাম, নিজ হাতে খাওয়ালাম, নিজ হাতে আমি ঘুম পাড়ালাম। সন্তান বড় হয়ে গেল, বিবাহ দিলাম হুজুর। ওই সন্তানের বিবাহ দেওয়ার পরে ওই সন্তান আমাদের সঙ্গে খায়, এক বেলা আমরা খাবার খাই, আমি চোখে ভালো করে দেখি না হুজুর। না দেখার কারণে আমার সন্তানের উপরে আমার খেতে হয় হুজুর। আমার সন্তান একদিন স্ত্রীর সঙ্গে কথাবার্তা হয়, স্ত্রী দেখি কয় আমি আর তোমার মা বাবার সঙ্গে রাখতে পারবো না, আমাদের সন্তান হয়েছে, ভবিষ্যৎ আছে, তাই আজকে তোমার মা বাবার আলাদা করে দাও। বলে হুজুর গো আমার বাড়িতে মাত্র 2টা ঘর, একটা থাকার ঘর আর একটা হলো রান্নাঘর হুজুর। আমার জনমদরদি সন্তান আমাদেরকে ঘর ছেড়ে দিতে পারে, রান্নাঘরের ভিতরে আমরা থাকলাম, ওই রান্নাঘরে 2 জন ঘুমাই। এই দিন স্ত্রী তারে বলল আমাদেরকে আলাদা করে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, আমরা তো এক বেলা খাই 2 জন, আমাদের তো বেশি খেতে হয় না, আলাদা করে দিতে চাইলাম। সন্তান বলে না মা বাবারে ছাড়তে পারবো না, একসাথে খাক, ওনার তো এক বেলাই খা। যখন শুনে না স্ত্রী যখন মার সঙ্গে তর্ক হয়েছে, মারে পিটালো হুজুর। তারপরে আমি বাড়িতে ফিরলাম, আমি যখন প্রতিবাদ করলাম আমার ওই দরদি সন্তান লাঠি দিয়ে আমার পিঠে আঘাত করেছে হুজুর। আমি সহ্য করতে পারি না হুজুর। ওই সন্তানকে আমি অভিশাপ দিলাম না, কারণ সন্তানরে আমি হাতে করে মানুষ করলাম। আমার ওই সন্তানের জন্য আমি এখনো দোয়া করি। আপনি আজকে ওয়াজে মা বাবার কথা বলবেন, কোন সন্তান যেন আমার মতো বাবার সন্তান বাবা না হয়, এমন সন্তান যেন পয়দা না হয়, আপনার মতো যেন আলেম তৈরি হয়, আপনি দোয়া করবেন। এই জন্য সন্তানদের বলি রে, মা বাবার গায়ে আঘাত করো না। এই বেড়ার মানে শোনেন না, জনম দুঃখিনী মারে, ওই মারে আমরা এত কষ্ট দিয়েছি। এখানে যারা মুরব্বী আছো, এখানে যারা যুবকেরা আছো, বাচ্চারা আছো, আমরা মায়ের গর্ভে যখন ছিলাম, ওই মায়ের গর্ভে 1বার 2বার নয় রে,
মায়ের কলিজায় আমরা 4,500 বার লাথি মেরেছিলাম। সায়েন্টিফিক শাস্ত্র বিজ্ঞানী বলে একটা লাথির কিওয়ার্ড ছিল 1500 কিওয়ার্ড। একজন মানুষ 1500 কিওয়ার্ডের ব্যথায় সহ্য করতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা কেমনে ব্যথাগুলি সহ্য করে না। আমরা মারে পরিশেষে পৃথিবীতে আসার পূর্বে 3টা লাথি জোরে মেরেছিলাম। এই লাথি 3টা ছিল 2200 কিওয়ার্ডের লাথি। এই জন্য মা 3 বার বেহুশ হয়ে যায়। সায়েন্টিফিক প্রমাণ করে ওই সন্তান যদি 4,500 বার নয় রে নয় 1500 কিওয়ার্ডের লাথি যদি একটা বাবার কলিজায় মেরে দিত, ওই বাবা সঙ্গে সঙ্গে স্ট্রোক করে পৃথিবীর জমিন থেকে বিদায় দিত। আমরা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে গেলাম, এমন সময় মা বেহুশ হয়ে যায় রে। দাইমা এবার আমাদের পরিষ্কার করে দিলেন, নেখরাদি পরিষ্কার করে। জনম দুঃখিনী মা, মায়ের জ্ঞান ফিরে আসলো। দাইমা মায়ের কলিজার কাছে আমাকে তোকে নিয়ে গেল। জনম দুঃখিনী মা জ্ঞান ফেরার পরে আমাকে তোমাকে জড়িয়ে ধরে মা কান্দে। মা বলে, আবার শোনা মালিক রে, আয় আমার বুকের মধ্যে, আমার কলিজার মধ্যে। ওই জনম দুঃখিনী মা আমাকে তোমাকে কপালের মধ্যে, ঠোঁটের মধ্যে চুম্বন করলো। মাঝে 10টি মা 4,500 ব্যথা সহ্য করলো। ওই মা মুহূর্তের মধ্যে আমাকে তোমাকে ভূমিষ্ঠ হওয়ার পরে ব্যথাগুলি ভুলে যা। ওই মায়ের মনে কষ্ট দিও না রে যুবক। কোন মা বাবার আগে সন্তান যদি মরে যায়, যদি মরে যায়, বাবা কিন্তু কবরে দাফন করে, মা কিন্তু যেতে পারে না। সায়েন্টিফিক প্রমাণ করে যায়। ফতোয়ায় যদি থাকতো সন্তানকে মা দাফন করবে, তাহলে কেমন হতো রে, মার ভালোবাসা কেমন দেখো। পৃথিবীতে যদি নিঃস্বার্থে কেউ ভালোবাসে, সেটা হলো জনম দুঃখিনী মা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা পিতা মাতার সঙ্গে নম্র ব্যবহার করো। ওয়া'বুদুল্লাহি ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহর ইবাদত করো, শিরিক করো না, মা বাবার খেদমত করো। বাবা কবরে নিয়ে যায়, আমার সন্তানকে নিয়ে গেল, বাবা কবরে নেমে দাফন করে আসে না, বাবার দুঃখ কষ্ট লাগে না, চোখের পানি ছাড়া। যদি জনম দুঃখিনী মা, ওই মা যদি সন্তান রে কবরে দাফন করতে যায়, মা জননী কবরে নেমে যাবে, ওই মা আর ফিরে আসবে না, সন্তানের সঙ্গে ওই কবরে দাফন হয়ে যাবে। এই জন্য ওয়াসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর কাছে পত্র লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমার মাজুর মাকে নিয়া আমি 40 বার হজ করেছি, আমার মারে নিয়া হজ করলাম, আমার মায়ের দুধের ঋণ কি আমি ওয়াসকুরুনি শোধ করতে পারছি রাসূল? আল্লাহর নবী পয়গম্বর বানালেন, হে ওয়াসকুরুনি রে 40 বার কেন রে, 40 বার কেন? তুমি যদি 40,000 বার ওই সাফা মারওয়া আরাফার ময়দানে মুজদালিফা শয়তান রে পাথর মারো, মারে কোলে নিয়া, যদি তুমি ওই মারে নি 7টা পাক তুমি খানাই খাবার তোয়াব করো,
তুমি মনকে মন দুধ নয় রে নয়, তুমি যে এক ফোঁটা দুধ খেয়েছো, ওই মায়ের এক ফোঁটা দুধের ঋণ তোমার শরীরে চামড়া দিয়ে জুতা বানাইলে শোধ হবে না। এ যুবকেরা, আজ থেকে তওবা করো, তয়বুনা, মা বাবার মনে কষ্ট দিবা না। যারা এখানে বসে আছো, আজ থেকে তওবা করো। আমরা মাকে ভালোবাসবো, বাবারে ভালোবাসবো। কেমনি একটু ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল করলে আমরা জান্নাতি হয়ে যাব? আমার নবীজি কি কর, হাদিসে এসেছে, নবীজি বললেন, তোমার মা বাবার খেদমত করো, তুমি জান্নাতি দুনিয়ার থেকে সংবাদ পাবে। সকল সাহাবীরা চিৎকার করে কান্দে। আমার নবীজি কান্দে, বলে তোমরা কেন কান্দো সাহাবীরা? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা কেন তো আপনি আরো আগে বলেন নাই নবীজি? বলে কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা না, আগেই মৃত্যুবরণ করেছি। যে সকল সাহাবী কান্দে, এদের কেউ মা না। আমার নবীজি সাহাবীদের সঙ্গে চিল্লাইয়া কান্দে। সাহাবীরা বলে, নবী কান্দেন কেন? বলে, সাহাবীরা রে, আমারও তো মা না, বাবাকে দেখি না, মা ছিল এতিম করে চলে গেল। আমারও তো মা না, আমি নবীজি এতিম, নবীজি আমার মা নাই। আমি কেমনে খেদমত করব, কেমনে খেদমত করব? আমার দুধ মা হালিমা ছিল, সেটাও তো নাই। আল্লাহ নির্দেশ করলেন বাবা মার খেদমত করার জন্য। আমার নবীজি এই কথা শুধু মুখে বললেন, নবীজির কান্না, সাহাবীদের কান্না আমার আল্লাহ আরশে আজিমের রহমতের দরিয়ায় কেঁপে যায়। আল্লাহ ডেকে মানে, জিবরাইল, জলদি করে যা রে জিবরাইল, আমার নবীজি মায়ের জন্য কান্দে, বাবার জন্য কান্দে, যা। আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, যা। আমার নবীজি গ্যারান্টি দিয়েছে, মা বাবার খেদমত করলে জান্নাতি হবে। এ জিবরাইল, জলদি করে হাত নিয়ে যাক। আমার নবীর মা বাপ নাই, আমার সাহাবীর, নবীর সাহাবীর মা বাবা যাদের নাই, আয়াত নিয়ে চলে যা। জিবরাইল আমিন চলে আসলো। জিবরাইল এসে সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনার কথা শুনে খুশি হয়ে, নবীজি যা বলে মুখে বলে, নবীজি মনে মনে বললে আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জিবরাইল আয়াত নিয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে যার মা বাবা না, ওই কবরের পাশে বাড়িতে নামাজের ভিতরে মা বাবার জন্য এই দোয়াটা পড়লে আল্লাহ তার মা বাবার গুনাহগুলি মাফ করে দিবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মা বাবার জন্য যার চলে গেছে বিদায় নি, এই দোয়া যারা বলবে সন্তানেরা, আল্লাহ তার মা বাবার কবরে আযাব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দোয়া বাইজিৎ ওলি হয়েছে, মায়ের দোয়ায় হযরতে বাইজিৎ ওলি হয়েছে। ছিলেন কেমন ছিলেন হযরতে বাইজিৎ? এই বাইজিৎ ছোট মানুষ ছিল, মায়ের খেদমত কারে বলে রে? হযরতে বাইজিৎ মা ঘরের ভিতরে অসুস্থ মা,
শুয়ে আছে, এমন সময় ডেকে বলে, বাবা বাইজিৎ, আমার পানির পিপাসা লেগেছে, এক গ্লাস পানি দাও না। বাইজিৎ ঘরের ভিতরে পানি পেলেন না, তিনি বাহিরে চলে গেলেন। পানি নিয়ে এসে দেখতে পায় শীতের রাত, মা ঘুমিয়ে পড়েছে। আদর্শবান মা হলে আদর্শবান সন্তান হয় রে বন্ধুরা। হযরতে বাইজিৎ মার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপে, জনম দুঃখিনী মা তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এমন সময় উঠে দেখতে পাই রে পাও হযরতে বাইজিৎ শীতের মধ্যে পানির গিলাস নিয়ে কাঁপে। মা বলে, বাইজিৎ রে, তুমি কেন কাঁপো? শীতের মধ্যে পানি নিয়ে দাঁড়ানো। বলে, মা জননী, পানি খেতে চেয়েছিলে, ঘরে ছিল না, বাইরে এসে দেখতে পাই পানি না, তোমার ঘুম কখন ভাঙবে, এই জন্য আমি পানি নিয়ে দাঁড়ানো। জনম দুঃখিনী মা যাই নামাজ বিছালেন, অজু করে নামাজে দাঁড়ালে, তাহাজ্জুদের নামাজে এই মা শাড়ির আঁচল তুলে কান্দে আর ডেকে ডেকে বলে, আল্লাহ, ও দয়ার আল্লাহ রে, আমার বাইজিৎ আমার খুশির জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আমি মা তোমার কাছে ফরিয়াদ করলাম, আমি দোয়া করি, আল্লাহ, এই জামানার শ্রেষ্ঠ একজন দামি মানব আমার বাইজিৎকে বানাইয়া দাও। মায়ের দোয়া এমন দোয়া রে, বন্দুকের গুলি মিস হবে, পারমাণবিক বোমা মিস হবে, কিন্তু জনম দুঃখিনী মা বাবার দোয়া মিস হবে। যে সন্তানগুলি মা বাবার কষ্ট দিয়েছে, আজ থেকে তওবা করে না, ওই সন্তান দুনিয়ায় শান্তি পাবে না, ওই সন্তান অশান্তিতে থাকবে, ব্যবসায় বরকত হবে না, ওই সন্তানের দুনিয়ায় শান্তি থাকবে না, কোনদিন শান্তি পাবে না। ও যুবকেরা, আজ থেকে তওবা করো, মার কাছে বাবার কাছে গিয়ে আজকে গিয়ে তোমরা ক্ষমা চাইবা, মা কোনদিন তোমার মনে কষ্ট দিব না। এই জন্য যুবকের এমন একটা বড় আমলের ভিতরে মা বাবার খেদমত করার যুবক, ওই জনম দুঃখিনী মা গর্বে করে আমাদেরকে কত আদর করে বড় করলো, আর আল্লাহ আমাদের জন্য মায়ের গর্বে প্যাকেটজাত করে খাবার পাঠায়া দিল। আমার আল্লাহ বলে, বান্দা রে, কোন বান্দা যখন গুনাহ করতে যায়, আল্লাহ পিছন দিক থেকে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ ডাকে, মানুষ তোমার কি হয়েছে, তুমি ওই দিকে পা বাড়াও, আমার কারীম নামের দয়া আমি আল্লাহ তোমাদের মাফ করে দিতে পারি। এই জন্য গুনাহ করো না, করো না। আমার আল্লাহ বলে, ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, আমি তোমাদের জন্য পৃথিবীর জমিনে প্যাকেটজাত করে করে খাবার পাঠালাম, তুমি পৃথিবীতে আসবে, মায়ের দুধের ভিতরে 11টা আমি অ্যান্টিবায়োটিক পাঠাইছি, তুমি কলা খাবে, কলাটাও প্যাকেট করে দিয়েছি, খোসাযুক্ত সুগন্ধি খাবার, তুমি ফল খাবে, প্যাকেট করা খাবার, তুমি চাউল খাবে, ধানের খোসা দিয়ে চাউল বানালাম, ফাবিআই আলা রব্বিকুমা তুকাদ্দিবান। এত নিয়ামত পড়ার পরে কেমনে তুমি আমারে অস্বীকার করো? আমার বন্ধুরা, রাত 12টা পার হয়ে গেছে। আমি চাই না যে আপনাদের আর কষ্ট দেই, কারণ 2 ঘন্টার বেশি ওয়াজ করাটা ঠিক না। আগামীকালকে আমার মাহফিল আছে বেলকুচিতে, এই জন্য রাতেই ফিরতে হবে, জুমা আছে। আমি যেখানে জুমা পড়াই 1 ঘন্টা বয়ান করি, জুমায় তাফসীর রাখি প্রতিটা জুমায়। এখন তো গ্রাম অঞ্চলের জুমাতে আলোচনা 10 মিনিট না, যাই দেখি খালি নামাজ পড়ে মসজিদে, মসজিদে গিয়ে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে বসে যাবেন। এত নামাজ মসজিদে পড়েন কেন? আল্লাহর রাসূল ফরজ নামাজ ছাড়া মসজিদে কোনো সুন্নত নফল পড়েন নাই, সহিহ হাদিসের দলিল। আমি একটা হাদিস বলছি না প্রথম, মান হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্য তোমরা কি করো? মান হাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহর জন্য ভালোবাসা থেকে বিরত থাকো, আল্লাহর জন্য দান করো,
আল্লাহর জন্য দান করা থেকে বিরত, আল্লাহর জন্য শত্রুতা পোষণ করো। এখন আল্লাহর জন্য শত্রুতা পোষণ করবেন কার? হাদিসে ওই যে যারা আল্লাহর দিন মানে না, আল্লাহর দল মানে না, তাদের সঙ্গে কিভাবে, ওদের সঙ্গে মিশা যাবে না। যাদের সঙ্গে মিশবেন, দিনদার পরেশগারের সঙ্গে যদি না দুনিয়ায় চলতে পারেন, হাসর নাসর ওই জালিমের সঙ্গে হবে। যারা চুরি করে ইন্ডিয়ায় ভারতে পালায় আছে, ওদেরকে ওদের নেতার সঙ্গে হাজারে দাঁড়ানো লাগবে। আলেমদের পক্ষে যারা আন্দোলন করেছে, ওই আলেমদের পক্ষে তাদের হাজার নাচর হবে। ক্ষমতা দেখাও। নমরুদ, ফিরাউন, সাদ্দাত 300 বছর ধরে জান্নাত তৈরি করে জান্নাতে যেতে পারে নাই, আর তুমি লুটপাট করে মনে গেছো আমার বাহিনী সব আমার কথাই শোনে। এত সোজা? আল্লাহ বলে ধরিনি ধরিনি, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, যেদিন আমি ধরবো সেদিন তোরে কাল্লা সাইজ করে ছাড়বো। সাইজ করে পাঠাই দিছে, ঠিক কিনা? এই দেশে আসার মতো আর মুখ নাই, কেমনে মুখ দেখাবা? আবার কিছু লোক বলতেছে যে আমরা পালাই না। আরে ভাই পালাও না, তোমাদের নেতা তো পালাই যায়, বসে আছে র্যাবের ভাই। হ্যাঁ, এটা ঠিক না? পালাই নাই কারা? বাংলাদেশের এক আলেমরা খালি বাংলাদেশ থেকে পালাই নাই। সাইদের মতো আলেমকে আজকে নির্মম ভাবে তাকে কারাগারের ভিতরে বিনা দোষে হত্যা করা হয়েছে। প্রতিটা বিচার বাংলার জমিনে ও ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে, ঠিক কিনা? যে ট্রাইব্যুনাল বানিয়েছে সেই ট্রাইব্যুনালের বিচার হবে। যেভাবে ফাঁসি দিচ্ছে ওকেও ফাঁসি দিয়ে মারা হবে। যেভাবে আইনা ঘর তৈরি করে হত্যা করেছে ওদেরকে ওইরকম শাস্তি দিলে ওরা বুঝতে পারে। কিন্তু তা না, দেখো এদের দরদ দেখো, তোমাদেরকে ডিভিশন দিয়ে তোমাদেরকে জেলখানায় রাখছে, ওখানে বসে বসে টিস্যু পেপার ষড়যন্ত্র করে শয়তানগুলি। এই সালমান এফ রহমান এ তো হলে হাসিনার সবচেয়ে বড় শয়তান, ওয়ালিদ বিন মুগিরার মতো শয়তান ছিল। কারণ আল্লাহ বলেছেন উতুল্লিন বাদা যালিকা জানিন, যারা ইসলাম এবং কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। সুতরাং এই 5 তারিখের পরে যারা শিক্ষা নেয় নাই, এখনই সময়। শিক্ষা না নিলে বাংলাদেশের জনগণ আবার কিন্তু আন্দোলন করে ফিরাউনের জন্য আন্দোলন করবে, এবার করে কিন্তু উৎখাত করতে পারে। সাবধান। একটা বার 5টা বছর আলেমদের হাতে ইসলামী রাষ্ট্র বানান, আলেমদের হাতে তুলে দিয়ে দেখেন এই সমাজে চুরি, ডাকাতি, পুকুর দখল, ঘাট দখল, মারামারি, হানাহানি, চাঁদাবাজি হয় কিনা দেখেন। একটা বহুত তো দেখলেন নাকি? আমি মনে করি সকল ইসলামিক দল এক জায়গায় হোক, বাংলার জমিনে যেন আল্লাহ ইসলামের দিন কায়েম করেন, ঠিক কিনা? এই কথা বলতে গেলে অনেক হুজুর রাজনীতির আছে। আরে ভাই আপনি কি জানেন না আল্লাহ রসুল 10টা বছর মদিনার রাষ্ট্রের প্রধান ছিল? আছে না নাই কোরআনের আয়াত? ওকু রব্বি আদখিলনি মুদখালা সিদিকিউ ওয়া আখরিজনি মুখরাজা সিদিকিউ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এক মিনিটটা, এটাই ক্ষমতার আয়াত, এটাই রাষ্ট্রীয় ক্ষমতার আয়াত। দান করো ক্ষমতা, ওখান থেকে আমি সব চালু করে দেব, আইন, তোমার আইন চালু করে দেব। এই আয়াত বললে, অথচ আমাদের বলে হুজুর আপনার রাজনীতির ওয়াজ করেন কেন? আরে গোটা কোরআনই তো আল্লাহ বলেছেন ইসলামিক, আমার কোরআন দিয়ে সবকিছু চলবে। আপনি কেমন মুসলমান? আপনি দাবি করেন ওমাইয়া বুতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল কাফিরিন। ইসলাম ছাড়া অন্য ধর্ম, অন্য মত মনে মনে তালাশ করলেও ফালা ইউকবালা, কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল কাফিরিন, সে আখিরাত নামক কবরে সর্বপ্রথম ধরা পড়বে। এতক্ষণ ওয়াজ শুনলেন, আমরা আজকে কি শিক্ষা পেলাম? যে আল্লাহর দল করতে গেলে দলের কর্মনীতি 3টা, মুনাফিকি হওয়া যাবে না। ওই দিকে ছিলাম, এখন আবার এই দিকে যাই রে, যেদিকে পানি পর সেই দিকে যাই না, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন পাবেন না, আল্লাহর ভালোবাসা পাবেন না, রসুলের আনুগত্য পাবেন না। এরপরে 3 নম্বরে নেতৃত্বের পরিবর্তন, মানে যেন এই সমাজে আল্লাহর আইন চালু হয়, রসুলের সুন্নাতে সবকিছু চলে। এই পরিবর্তনটা আমাকে আপনাকে মুসলমান হয়ে চাইতে হবে, তবেই আপনি আল্লাহর দলের কর্মী হতে পারবেন। শিক্ষা, আল্লাহর দল করতে হলে রসুলের আদর্শ মানতে হবে, তা'মুরুনা বিল মারুফ, এবং আমাদেরকে সমাজ থেকে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ এগুলো সব বন্ধ করে দিতে হবে, ঠিক কিনা? আর এই সমাজে
চারটা জিনিস জারি করার কথা বলেছেন। আল্লাযিনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা ইসলামের আইন, মুমিনেরা যখন ক্ষমতায় যাবে, 1 নাম্বার নামাজের আইন চালু করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার সমাজে ভালো কাজগুলি চালু করবে, অসৎ কাজগুলি বন্ধ করে দিবে। বাংলাদেশে সরকারিভাবে মদের ফ্যাক্টরি আছে না নাই? কোথায় আছে? কেরোয়ান কোম্পানি, ঠিক কিনা? প্রত্যেকটি 5 স্টার হোটেল, প্রত্যেকটা হোটেল নারী মদ জায়েজ আছে না নাই? সুদ জায়েজ আছে না নাই? তাহলে আপনি বলতেছেন আমরা ইসলামী রাষ্ট্র কেমনে? ইসলাম যদি থাকে এগুলা কেন? আফগানিস্তান দেখেছেন 3 বছর কি করেছে? আমেরিকার টাকাকে টিক্কা দিয়ে চলে গেছে, তাদের চাইতে দামি টাকা তাদের। উন্নতি, তারা বিমান তৈরি করে, তারা নিজেই গাড়ি তৈরি করছে, তারা গ্যাস উত্তোলন করছে, এমন একটা মেডিসিন তারা পেয়েছে যে মেডিসিন গোটা পৃথিবীর সবাই সেখানে যেতে হবে, যেটা ব্যাটারি তৈরি হয়। সেই খনি আলেমদের অবদানের কারণে, ইসলামের অবদানের কারণে আল্লাহ এগুলা খুলে দিচ্ছে খনিগুলা। আবার যারা আমেরিকা তাদের উপরে জুলুম করলো, তাদের জুস খেয়ে তারা বলছে 1 নাম্বার জুস, কোনো ভেজাল নাই। কারণ ইসলাম যখন ক্ষমতায়, কোনো খাদ্যে ভেজাল আসতে পারে না। আর আমাদের ভেজাল আর ভেজাল, ভেজাল জিনিস না, ভেজাল হলো নেতা, ভেজাল হলো মানুষের ভিতরে। এই ভেজাল মুক্ত মানুষ, ভেজাল মুক্ত নেতা নির্ধারণ করা যেদিন বন্ধ করবেন, সেদিন সমাজে, রাষ্ট্রে আর কোনো খাদ্যে কোনো জায়গায় ভেজাল থাকবে না। আমরা তো টাকার কাছে বিক্রি হয়ে মেম্বার ও মাস্টার্স না হলে আর হতে পারবেন না। মূর্খ মানুষ দ্বারা, হিরো আলমের মতো লোক এমপির দ্বারা। আপনারা আজ থেকে শিক্ষা নেবেন। আমি আর বাড়াতে চাই না। আমাদের শিক্ষা হলো যে আল্লাহর দল করতে গেলে আমাদের কি কি কাজ করতে হবে। নামাজ আছে না নাই? আছে। যাকাত আছে না নাই? সবই আছে। আমার ভাইরা, মাহফিল হলো মসজিদে, মসজিদের টাইস হয়ে গেছে না? বাদ আছে কি কি? এটা কি মসজিদের বাউন্ডারি? বেশি নয়, ডিস্টেম্পার। তার মানে সবই হয়েছে। কালা